আশা করি সবাই ভালো আছেন। আহ, আমরা আজকে যে গ্রামারটা পড়াবো সেটা হচ্ছে মীনান্দ নিহঙ্গ বইয়ের 27 অধ্যায়ের পটেনশিয়াল ভার্ব। সো আমরা পটেনশিয়াল ভার্বটা নিয়ে কথা বলবো। এর মাঝখানে সবাই আসুক, তারপর হচ্ছে আমরা আর একটা মিনিট সময় নিচ্ছি, এরপর আমরা পটেনশিয়াল ভার্বটা একটু বোঝানোর চেষ্টা করবো আজকে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন সবাই। সেন্সেই বলেন। ওই যখন একটু ওই যে নোট করার ব্যাপারটা আসবে আপনি একটু বলে দিয়েন যে এখান থেকে নোট করতে, কারণ আমার কাছে মনে হয় যে সবকিছুই ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে থেকে যেটা একটু বেশি ইম্পর্টেন্ট ওইটা একটু বলে দিবেন। ওকে। আচ্ছা, দেখেন, সবাই আস্তে আস্তে আমরা হচ্ছে একটু কথা বলি। যেমন N5 থেকে আমরা N4-এ আসছি এখন। N5 লেভেলে আমরা পড়েছিলাম ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস কোতোগা দেকিমাস। মানে আমরা যদি বাক্য বলি, কাঞ্জি ও খাকু কোতোগা দেকিমাস পড়েছিলাম, যে আমি কাঞ্জি লিখতে পারি। এই যে খাকু কোতোগা দেকিমাস, এই অংশটুকু আমরা এখন পটেনশিয়াল ভার্বে রূপান্তর করে পড়ার চেষ্টা করব। যেমন আমরা N5-এ ছোটবেলায় পড়তাম হচ্ছে কাঞ্জি ও খাকু কোতোগা দেকিমাস, সেটা আমরা N4-এ এসে পড়ব কাঞ্জি গা খাকেমাস। তার মানে কাঞ্জি ও খাকু কোতোগা দেকিমাস মানেও যা, কাঞ্জি গা খাকেমাস মানেও তাই। কাঞ্জি ও খাকু কোতোগা দেকিমাস মানে আমি কাঞ্জি লিখতে পারি, কাঞ্জি গা খাকেমাস মানেও হচ্ছে আমি কাঞ্জি লিখতে পারি। দুইটার অর্থ প্রায় একই, কিন্তু পটেনশিয়াল ভার্ব আরো ছোট, ন্যাচারাল। N4 লেভেলে এর এক্সপ্রেশনটা হচ্ছে এরকম। হুম, তার মানে আমরা N5 লেভেলে এটা পড়ে আসছি, এইটা শর্ট ভার্সনটা আমরা পটেনশিয়াল ভার্ব দিয়ে শেখার চেষ্টা করব, যেটা 27 অধ্যায়ে আছে। পটেনশিয়াল ভার্বটা মূলত কি? এটা দ্বারা সক্ষমতা বোঝায়, কোনো কাজ করতে পারি, অ্যাবিলিটি থাকা, সেই অর্থ প্রকাশ করে পটেনশিয়াল ভার্ব। সুযোগ, কোনো কাজ করার সুযোগ পাওয়া বোঝায়। সম্ভাবনা, কোনো কাজ সম্ভব হওয়ার, এই টাইপের পটেনশিয়াল ভার্ব হচ্ছে কাজ করে থাকে। যেমন নিহঙ্গো গা হানাসে মাস, জাপানিজ ভাষা বলতে পারি। কিন্তু আমরা ছোটবেলায় শিখছিলাম নিহঙ্গো গা হানাসু কোতো গা দেকিমাস। নিহঙ্গো গা হানাসু কোতো গা দেকিমাস মানেও যা, নিহঙ্গো গা হানাসে মাস সেটার মানেও তাই। ওকে, আচ্ছা, আমরা একটা স্ট্রাকচার দেখব, যে পার্সনকে আমরা ওয়া দ্বারা নির্দিষ্ট করি, অবজেক্টকে আমরা গা দ্বারা অথবা ও পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করি। সো পটেনশিয়াল ভার্ব যদি দিয়ে বাক্য শেষ করি আমরা, তাহলে আমরা অবজেক্টকে নির্দিষ্ট করব গা পার্টিকেল দিয়ে। সাধারণ ভার্ব যদি থাকে, নাউনের পর ও হয়, কিন্তু সেন্সে সরি আজকে ক্লাসটা করতে পারছি না। আচ্ছা, কিন্তু পটেনশিয়াল ভার্ব দিয়ে যদি বাক্য শেষ হয়, তাহলে নাউনের পর হবে গা। এটা একটু মাথায় রাখতে হবে, ও এর পরিবর্তে পটেনশিয়াল ভার্বে গা ব্যবহার করা উত্তম। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পরিবর্তনগুলো শিখব। মূলত আমাদের 27 অধ্যায়ে পটেনশিয়াল মাস ভার্ব থেকে পটেনশিয়াল ভার্বে পরিবর্তনের নিয়মটা শেখা উচিত। হ্যাঁ, আমরা একটু সেটা দেখি। নিয়ম নাম্বার 1, গ্রুপ 1। গ্রুপ 1-এর ভার্বগুলা কিভাবে পটেনশিয়াল ভার্বে পরিবর্তন হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। আইসেন স্যার দেখা যায়। ওকে, ওকে, সবাই মিউট স্যার করে দেখা ফেল। যাচ্ছে। দেখেন, মাসের আগের যে বর্ণমালা ই কলাম থাকে, আমরা তো মাসযুক্ত ভার্ব পড়ছি। তো এই ভার্বগুলার
আগের মানে মূল ভার্বের শেষের অক্ষর যদি ই কলামের হয় সেটা এ কলামে যাবে আর মাস ঠিক থাকবে। যেমন ফাঁকি মাছ, মাছের আগের যে কি আছে সেই কিটা এ কলামে গেছে, কি কে হয়ে গেছে। তাহলে ফাঁকি মাছ ফাঁকে মাছ হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। ফাঁকি মাছ হচ্ছে আমাদের মাস ফর্ম, বাট পটেনশিয়াল ভার্ব যেটাকে আমরা জাপানিজে বলি উকিমিকে, উখেমিকে, সরি কানোকে, আমরা যেটাকে বলি খানোকে। তার মানে খাকি মাছ এর খানোকে হচ্ছে খাকে মাছ। খাকি মাছ মানে লিখি বা লিখবো, আর খাকে মাছ মানে হচ্ছে লিখতে পারা। আমরা আরেকটু একটা টেবিলের মাধ্যমে যদি অনেকগুলো ভার্ব দিয়ে পরিবর্তন দেখি, যেমন এগুলো হচ্ছে মাস ফর্ম। মাস ফর্ম কি? খাকি মাছ, নমি মাছ, খিকি মাছ, সুই মাছ, আসবি মাছ, আই মাছ, ইকি মাছ, খাই মাছ, ইয়মি মাছ। আমরা আপনাদের সাহায্যে এগুলো অর্থ জিজ্ঞেস করব আপনাদেরকে, হ্যাঁ? যেমন এখানে হচ্ছে আমরা প্রথমে জিজ্ঞেস করব আদেল। আদেল খান শুনতে পাচ্ছেন? আদেল জি স্যার। খান, জি স্যার। ওকে। খাকি মাছ আমি বলবো, আপনি হচ্ছে বাংলা বলবেন। খাকি মাছ, লিখতে পারি। খাকি মাছ কাকি মাছ। লিখি অথবা লিখবো। লিখতে অথবা লিখবো স্যার। নমি মাছ পান করতে পারা। পারা না, আমরা এখনো মাছ বলতেছি, মাছ আচ্ছা স্যার। দিয়ে পান সরি স্যার। করা, জি পান জি জি স্যার। করি, পান করব বোঝায়, হ্যাঁ? জি 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 জি। খিকি পান করি। মাছ, যাওয়া। খিকি মাছ, খিকি মাছ। কি মাছ শুনতে শোনা। সুই মাছ, স্মোক করা। আসবি মাছ, বেড়ানো বা খেলা করা। আই মাছ, দেখা করা। হুম, ইকি মাছ, যাওয়া। কাই মাছ, ফেরত আসা। কাই মাছ, কাই মাছ। কেনা, ক্রয় ও করা। সরি। ইয়মি মাছ, পান করা। পান করা। তো আমার শর্তটা হচ্ছে কি, যে খাকি মাছের কি যে আছে সেটা কে হয়ে গেলে আমার পটেনশিয়াল ভার্বে রূপান্তর হচ্ছে, যেটাকে আমরা কানৌকে বলবো। খাকি মাছ মানে হচ্ছে লিখি বা লিখবো, কিন্তু কি যখন কে হচ্ছে তখন হয়ে যাচ্ছে খাকে মাছ। খাকে মাছ মানে হচ্ছে লিখতে পারা, লিখতে পারবো। আবার নমি মাছ, নমি মাছের মি, নমি মাছ, নমি মাছের মি যখন মে হবে, ই কলাম যখন এ কলামে যাবে তখন হয়ে যাবে নমে মাছ। নমে মাছ মানে হচ্ছে পান করতে পারা বা পান করতে পারবো। খিকি মাছ, খিকি মাছ মানে শোনা। আমি যখন বলবো খিকে মাছ মানে শুনতে পারি অথবা শুনতে পারবো। সুই মাছ, সুই মাছ মানে স্মোক করা। সুই মাছের ই এ কলামে চলে যাবে। তাহলে সবাই তো কলাম চিনি, তাই না? হ্যালো, সবাই কলাম চিনি? হ্যাঁ, হ্যাঁ, চিনি স্যার। স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা, তো সুয়ে মাছ, সুয়ে মাছ মানে হচ্ছে স্মোক করতে পারা। আসবি মাছ মানে হচ্ছে খেলাধুলা করা, এনজয় করা, আনন্দ করা। আসবে মাছ মানে হচ্ছে খেলাধুলা করতে পারা, তার মানে পারা, অ্যাবিলিটির কথা বলতেছে। আই মাছ মানে সাক্ষাৎ করা, আয়ে মাছ মানে সাক্ষাৎ করতে পারা। ইকি মাছ মানে হচ্ছে যাওয়া বা যাব, ইকে মাছ মানে যাইতে পারা। হুম, তারপর কাই মাছ মানে ক্রয় করা, কায় মাস মানে ক্রয় করতে পারা। ইয়মি মাস মানে পড়া, রিড যেটা। ইয়মে মাস মানে পড়তে পারা। এখন আমি তো খাকে মাস, নমে মাস,
হিকেমাস এভাবে বলে দিলাম। বাংলা অর্থ বলে দিলাম। এখন আমি একজনকে বলবো, সে আমার সাথে আমাকে একটু সাহায্য করবেন। তার নাম হচ্ছে তো দাঁড়িয়ে পলাশ ভাই। হাই সেন্সেই। ওকে, আমি আপনাকে হেল্প করব। এর পরেরগুলা আপনি আমাকে হেল্প করবেন। আমি একটাই সাহায্য করব আপনাকে। ঠিক আছে সেন্সেই। যেমন খাকে মাছ। খাকে মাছের মানে জাপানিজ কি বলেন তো? কাকে মাসের জাপানি সেন্সেই? হ, বুঝিনি সেন্সেই। খাকে মাছের জাপানিজ কি? সেন্সেই কাকে মাসই তো জাপানিজ। এটার আর একটা সমার্থক শব্দ আছে, সেটা কি হইতে পারে? ও আচ্ছা, আহ, সুকে মাস সেন্সেই। হ্যাঁ হ্যাঁ, সুকে মাস হিক হাকি জি না। হিক। দেখেন, আমরা ছোটবেলায় পড়ছি, হ্যাঁ, এ তো নে নানি কানা চোদ্দ কাকু। হারি কি মাছ হয় না সেন্সেই? সুকে মাছ বা হারি কি মাছ? দেখেন, খাকে মাছ খাকু কোতোগা দেখি মাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হিকে মাছ খাকু কোতোগা দেখি মাছ। খাকু কোতোগা দেখি মাছ মানে লিখতে পারা। খাকে ও মাছ আচ্ছা, মানে লিখতে পারা, তার মানে দুটো একই। সরি সেন্সেই, আমি একটু প্রথম দিকে ছিলাম না, তো এই জন্য বুঝতে পারিনি, এবার বুঝতে পারছি সেন্সেই। না, প্রথম দিকে না থাকলেও এটা বোঝার কথা, হ্যাঁ। তো আমরা N5 পড়ে আসছি, এই জন্য সরি সেন্সে বললেন না। মানে আমরা এখন থেকে মানে একটা যেহেতু আমি হেল্প করলাম, বাকিগুলো আপনি আমাকে হেল্প করবেন, না হ্যাঁ, সরি সেন্সেই, ওই সেন্সে। যে এটা যে পটেনশিয়াল ফর্ম, এটাই আমি খেয়াল করি নাই। আমি কাকে আচ্ছা, মাছ। এটা হচ্ছে পটেনশিয়াল, হ্যাঁ। খাকে মাছ, খাকে মাছকে আমরা চাইলে খাকু কোতোগা দেখি মাছ বলতে হাই পারি। সেন্সেই, হাই আবার সেন্সেই। খাকু কোতোগা দেখি মাছকে আমরা খাকে মাছ বলতে পারি। এখন নমে মাছ কি হবে বলেন? নোমো কোতোগা দেখি মাছ সেন্সেই। নমু কোতো কোতোগা গা দেখি মাছ দেখি হবে। মাছ। ওকে, এবার চিকে মাছ কি হবে? কিকু কোতোগা দেখি মাছ। চিক কোতোগা দেখি। ওকে, সুয়ে মাছ কি হবে? সু কোতোগা দেখি মাছ। সো সু ও কোতোগা দেখি মাছ। কোতোগা দেখি মাছ। ওকে, আসবে মাছ কি হবে? আসবু কোতোগা দেখি মাছ। আসব কোতোগা দেখি মাছ হবে। আয়ে মাছ কি হবে? আও কোতোগা দেখি। আউ আও কোতোগা কোতোগা মানে দেখি মাছ। আও কোতোগা দেখি মাছ। ইকে মাছ কি হবে? ইকু কোতোগা দেখি মাছ। সো ইকু কোতোগা দেখি মাছ। খায়ে কাউ মাছ কি হবে? কাউ কোতোগা দেখি মাছ। সো নে খাও খাও ওকে, ইয়মে মাছ কি হবে? ইয়মু কোতোগা দেখি মাছ। ওকে, সবাই বুঝতে পারছেন? হাই সেন্সে। তার মানে এটা আমার অতীত আর এটা আমার বর্তমান। বর্তমান, হাই সেন্সে। তার মানে অতীত আর বর্তমান নিয়ে কারো কোনো সমস্যা আছে? না সেন্সে। থাকার তো কথা। অতীতের এক্স কখনো নক করে না? পলাশ ভাই করে করে। করে না? হ্যাঁ। সেন্সেই এক্স কখনো ছিল না সেন্সেই। এক্সও নাই, ওয়াইও নাই, জেরো নাই সেন্সেই। আল্লাহ, কি বলে? এ ছেলে কি বলে? এত সুন্দর চেহারা দিয়ে তো সেন্সেই গলায় দড়ি দেওয়া উচিত, হ্যাঁ। হয়তো জেড এক সময় হবে, বাট এক্সও নাই, ওয়াইও নাই সেন্সেই। আচ্ছা আচ্ছা, মানে রস কস কিচ্ছু নাই ছেলেটার, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা এতক্ষণ যা বললাম, খাকে মাছ খাকু কত গদে কি মাছ মানে লিখতে পারি। নমে মাছ নমু কত গদে কি মাছ মানে পান করতে পারি। কে মাছ খিকু কত গদে কি মাছ মানে শুনতে পারি। সুয়ে মাছ সু কত গদে কি মাছ মানে ধূমপান করতে পারি। আসবে মাছ আসুব কত গদে কি মাছ মানে খেলতে পারি।
আয়ে মাস আও কোতোগা দেখি মাস মানে দেখা করতে পারি। ইকে মাস ইকো কোতোগা দেখি মাস যেতে পারি। খায়ে মাস খাও কোতোগা দেখি মাস কিনতে পারি। ইয়মে মাস ইয়মো কোতোগা দেখি মাস মানে পড়তে পারি। আশা করি এই জিনিসটা মাথা থেকে যাবে না। কারণ এত ভেঙে পড়ালাম, এত ভেঙে ভেঙে দেখাইলাম, তারপরেও যদি মাথা থেকে চলে যায় সেটা মাথাই না, সেটা অন্য কিছু, তাই না? আচ্ছা, এবার আমরা আসি গ্রুপ একে সহজে মনে রাখতে হবে যেটা ই কলাম এ কলামে যাবে। কি হবে? কি থাকলে কে হবে, গি থাকলে গে হবে, সি থাকলে সে হবে, চি থাকলে চে হবে, বি থাকলে বে হবে, মি থাকলে মে হবে, রি থাকলে রে হবে, ই থাকলে এ হবে। যেমন কিকিমাস কি খে, নমিমাস মি মে, খাইমাস ই এ। ক্লিয়ার সবাই? আল্লাহ ক্লিয়ার, বুঝতে পারছেন? হাই গ্রুপ স্যার। হাই সেন্সে। গ্রুপ জি একের স্যার। পরিবর্তনটা সবাই ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। বুঝতে বুঝতে এবার আসি গ্রুপ নি পরিবর্তন কিভাবে হবে? মূল ভার্বের পর রারে আর মাস ঠিক থাকবে। মূল ভার্ব এবং মাসের মাঝখানে রারে যোগ হবে। যেমন থাবে মাসের মূল ভার্ব হচ্ছে থাবে মাসের মূল ভার্ব হচ্ছে থাবে। এই মূল ভার্ব আর মাসের মাঝখানে রারে যোগ হইছে। থাবে মাস খাই বা খাবো, থাবে রারে মাস খেতে পারি। মিমাস মিরারে মাস দেখতে পারি। তার মানে যেটা বুঝতে পারলাম, গ্রুপ 2 তে যে সকল ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের মূল ভার্ব আর মাসের মাঝখানে দুইটা অতিরিক্ত শব্দ যোগ হবে রারে। আমরা তাহলে লিস্টে চলে যাই। যেমন থাবে মাস, খাকে মাস, ওসিয়ে মাস, মিমাস, নেমাস, অকিমাস। এখন এই প্রত্যেকটা শব্দের অর্থ আমি কিন্তু সবাইকেই সুযোগ দেই বলার, হ্যাঁ? আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না। একটা একটা করে খুঁজে খুঁজে আপনাদেরকে আমি বের করি। বের করার পর আপনাদেরকে দিয়ে কিন্তু আমি প্রতিদিন একবার হইলেও কথা বলাচ্ছি। এটার পিছনে উদ্দেশ্য হচ্ছে, এক, আপনাদের নাম আমার মুখস্থ হচ্ছে, দ্বিতীয়ত আপনারা কথা বলার মতো অবস্থায় আসতেছেন। ওকে, আমি হয়তো বা পুরাটা পারতেছি না, আবার চেষ্টা করতেছি, হ্যাঁ? আচ্ছা, আমরা এখন যাকে দিয়ে কথা বলাবো সে হচ্ছে উর্মি। হ্যালো। জি সেন্সেই। জি, তাবে মাস। আমি জাপানিজ বলবো, আপনি বাংলা বলবেন। তাবে মাস, খাওয়া। খাকে মাস, কাকে মাস মানে ফোন করা। যেন খাকে মাস। ওকে, ওসিয়ে মাস, ওশিয়া মাস মানে শেখানো। মিমাস, দেখা। নেমাস, নেমাস মানে ঘুমানো। ওকিমাস। ওকি মাস মানে ওঠা, ঘুম থেকে ওঠা। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, তাবে মাস মানে খায় বা খাবো, খাকে মাস ফোন কল করা, তাই না? ওসিয়ে মাস মানে হচ্ছে বলা, শেখানো। মিমাস দেখা বা দেখব। নেমাস মানে ঘুমাই বা ঘুমাবো। তারপর ওকিমাস মানে ঘুম থেকে ওঠা বা উঠব। সো আমরা এখানে যেটা করতেছি, দেখেন, তাবে মাস এইটুকুর মাঝখানে শুধু রারে যোগ করছে, তাহলে কি হয়ে গেল? থাবে রারে মাস। এটাই হচ্ছে পটেনশিয়াল ভার্ব। আবার খাকে মাস, খাকেরারে মাস, ওসিয়ে মাস, ওসিয়েরারে মাস, মিমাস, মিরারে মাস, নেমাস, নেরারে মাস, ওকিমাস, ওকিরারে মাস। এখন আমার আরেকজন দরকার। সে কে? যেমন এমামুল ভাই। দেখেন, খাবেরারে মাস মানে খাইতে পারা, খাকেরারে মাস মানে ফোন কল করতে পারা, ওসিয়েরারে মাস মানে হচ্ছে শিখাইতে পারা। যেমন আমি শিখাইতে পারতেছি আপনাদেরকে।
মিরারে মাস মানে দেখতে পারা, নেরারে মাস মানে ঘুমাইতে পারা, ওকিরারে মাস মানে ঘুম থেকে উঠতে পারা। এখন এগুলার প্রত্যেকটার সিনোনিমস যেটা বলে অথবা ছোটবেলায় আমরা যেভাবে পড়ে আসছি সেটা বলতে হবে। সেটার এক্সাম্পল যদি আমি একটা সেট করে দেই যে থাবেরারে মাস মানে থাবেরু তাবেরো থাবেরু ছোট মাত্রে থাবেরু কোতোগা দেখিমাস থাবেরু কোতোগা দেখিমাস 食べる আর থাবেরারে মাছ একই জিনিস। তাহলে খাকেরারে মাছটা একটু আমাকে সাহায্য করবেন। あかけます。かけますし、かけることができます。 খাকেরু কোতোগা ができ দেখিমাস ます。 ওকে তারপর তারপরে হচ্ছে এটা হচ্ছে ওশিয়েরারে মাছ ওশিহারে মাস তারপর ওশিরু ওশিরু কতগা দেখি ওশিয়েরু কতগা দেখি মাস ওশিয়েরু কোতোগা দেখি মাস দেখিমাস মিরারে মাছ মিরারে মাস হচ্ছে মিরু মিরু কতগা দেখি মাস কোতোগা দেখিমাস ওকে নেরারে মাছ নেরু নেরু কতগা দেখি মাস নেরু কোতোগা কতগা দেখি মাস ঘুম থেকে ওকে ওখিরারে মাছ ওকে ওকু ওখিরু ওকিরু ওকিরু কতগা দেখি ওখিরু মাস কোতোগা ওকিরু কতগা ঘুম Yes. থেকে এই তো আমাদের গ্রুপ 2 তাহলে আমরা চেঞ্জ করা শিখতে পারলাম সহজ না হ্যাঁ স্যার সহজ যথেষ্ট Okay. সহজ গ্রুপ 3 ইরেগুলার ভার্বস মুখস্থ করতে হবে কিমাস খোরারে মাস কিমাস আসি বা আসবো খোরারে মাস আসতে পারা শিমাস দেকিমাস শিমাস মানে করি দেকিমাস মানে করতে পারা তো গ্রুপ 3 যে ইরেগুলার ভার্বগুলো আছে এগুলা নিজস্ব নিয়মে মানে নিজস্ব কোনো নিয়ম নাই এগুলোকে মুখস্থ করতে হবে যেমন গ্রুপ 3 ভার্বগুলো যদি আমরা একটু দেখি দেখেন কিমাস সিমাস কোনো নাউন যদি সিমাসের সাথে যোগ হয় সেগুলো গ্রুপ 3 ভার্ব হয় যেমন কেক্কন সিমাস সাকাও সিমাস বেঙ্কেও সিমাস তারপর উনতেন সিমাস হ্যাঁ কিমাস মানে আসা সিমাস মানে করা কেক্কন সিমাস মানে হচ্ছে বিয়ে করা সাক্কাও সিমাস মানে ফুটবল খেলা বেঙ্কেও সিমাস মানে পড়াশোনা করা উনতেন সিমাস মানে হচ্ছে গাড়ি চালানো তো এখন নাবিলা আপু শুনতে পাচ্ছেন নাবিলা আপু হ্যালো নাবিলা আপু নাই হাফিজুর ভাই আচ্ছা নাবিলা আপু না নাবিলা আপু হ্যাঁ নাবিলা আপু ওকে নাবিলা হাসান আমি হচ্ছে জাপানিজ বলবো আপনি বাংলা বলবেন কিমাস আশা শিমাস আশা না শিমাস স্যার আমি আসলে দেখতেছি না ওরকম ভালোভাবে দেখতে হবে না করতে পারছি না। দেখতে হবে না আমি জাপানিজ বলতেছি হ্যাঁ আপনি শুধু বাংলা বলেন কিমাস মানে আশা ওকে শিমাস মানে কি শিমাস মানে হচ্ছে আর করা আপনার দেখার তো কথা আমি তো হচ্ছে ক্লাস শুরু আধা ঘন্টা আগে আমি এটা পাঠাইছি ডাউনলোড করেন নাই কেন আমি হচ্ছে যে হচ্ছে যে মানে মানে ফোনে নেট ব্যবহার করতেছি যেটা দিয়ে আসলে সম্ভব হচ্ছে না ওকে আচ্ছা শিমাস মানে করা কেক্কন শিমাস শিমাস মানে হচ্ছে করা বুঝি না আবার বলেন কেক্কন শিমাস বিয়ে করা বিয়ে করা ওকে সাক্কাও শিমাস খেলা করা ওকে হ্যাঁ সাক্কা ফুটবল মানে কি ফুটবল না হ্যাঁ বেঙ্কিও শিমাস পড়াশোনা করা হুম
運転します。 ড্রাইভিং করা, 買い物します。 কেনাকাটা করা, 運動します。 দোষিমাস। ওই তো মানে ক্রীড়া প্রতিযোগিতায় বা খেলাধুলায় এরকম টাইপ। 運動します。 স্যার তাহলে এটা জানি না। স্যার বলতে পারতেছি না এটা। আরে ব্যায়াম করা। します。 বুঝি নাই স্যার আরেকবার। パーティーします。 পারা, ওকে, তারপরে আসি। এবার হাফিজ ভাই শুনতে পাচ্ছেন? হাই সেন্সেই। কি কয় দেখেন, মাস? কোরারে মাস আসতে পারে, ডেকি মাস পারা, কেক্কন ডেকি মাস বিয়ে করতে পারা, সাক্কা ডেকি মাস ফুটবল খেলতে পারা, বেঙ্কেও ডেকি মাস পড়াশোনা করতে পারা, উনতেন ডেকি মাস গাড়ি চালাইতে পারা। এখন খোরারে মাস হচ্ছে কুরুকোতোগা ডেকি মাস। আপনার বলতে হবে ডেকি মাস কোথা থেকে আসছে, সীমাস থেকে আসছে। তাহলে কেক্কন ডেকি মাস কি হবে? কেকন শুরু কতকা দেখি মাস। কেক্কন কেক্কন সুরু নে সুরু কোতোগা ডেকি মাস। ওকে, সাক্কা ডেকি মাস। সাক্কা শুরু কতকা দেখি মাস। সাক্কা সুরু কোতোগা ডেকি মাস। ওকে, বেঙ্কিও বেঙ্কিও ডেকি শুরু মাস। কতকা দেখি মাস। বেঙ্কিও সুরু কোতোগা ডেকি মাস। ওকে, উনটেন উনতেন শুরু কতকা ডেকি দেখি মাস। মাস। উনতেন সুরু কোতোগা ডেকি মাস। ওকে, নে আরিগাতো গোজাইমাসু। আচ্ছা, তো আরিগাতো। আমরা এইটুকু পারলাম। এখন N5 বনাম N4 আমরা অলরেডি এতক্ষণ এটাই করে আসলাম। আমি একবার করে পড়ে দিচ্ছি, আপনারা শুধু একটু লক্ষ্য করেন আমরা আসলে কি করলাম। যেমন কাঞ্জিও আমরা N5 এ এই লেভেলটা পড়ছি, আমরা N4 এ পটেনশিয়াল ভার্ব আজকে এটা পড়লাম। কাঞ্জিও খাকু কোতোগা দেকিমাস। N4 এ এসে পড়তেছে কাঞ্জিগা খাকেমাস, অর্থ একই, কাঞ্জি লিখতে পারি। ওসাকে ও নোমো কোতোগা দেকিমাস, সেটাকে আমরা পটেনশিয়াল ভার্ব যদি বলি ওসাকে গা নোমেমাস, মানে মদ পান করতে পারি। অঙ্গাকু ও কিকু কোতোগা দেকিমাস, সেটাকে আমরা পটেনশিয়াল ভার্ব যদি বলি কানোকেতে যদি বলি অঙ্গাকুগা কিকেমাস, গান শুনতে পারি। তাবাকো সু কোতোগা দেকিমাস, তাবাকো গা সুয়েমাস, কানোকে ধূমপান করতে পারি। অসুশি জাপানিজ খাবারের নাম। ও তাবেরু কোতোগা দেকিমাস, অসুশি গা তাবেরারেমাস, সুশি খেতে পারি। উরুসাকুতেমো নেরু কোতোগা দেকিমাস, উরুসাকুতেমো নেরারেমাস, শব্দ হইলেও ঘুমাইতে পারি। এইগো ওসিয়েরু কোতোগা দেকিমাস, এইগো গা ওসিয়েরারেমাস, ইংলিশ শেখাইতে পারি। দেখেন আমাদের পার্থক্যটা কি এখানে ছিল তাহলে? এখানে কাঞ্জি ও খাকু আসছে, আবার ওসাকে ও নমু আসছে, অঙ্গাকু ও কিকু, তাবাকো ও সু, অসুশি ও তাবেরু, উরুসাকুতেমো নেরু। আবার এখানে উরুসাকুতে মো নেরু, এই যে মো নেরু, এখানেও মো নেরু, কোনো পার্থক্য নাই। আবার এইগো ও ওসিয়েরু, এইগো এখানে ও আসছে, দেখেন প্রত্যেকটাতে ও আসছে, কিন্তু যখন পটেনশিয়াল ভার্ব হয়েছে ও এর পরিবর্তে দেখেন কাঞ্জি গা খাকে মাস, ওসাকে গা নোমে মাস,
音楽が聴けます。タバコが吸えます。お寿司が食べられます。英語が教えられます। তার মানে ও পার্টিকেলের জায়গায় চাইলে আমরা গা পার্টিকেল ব্যবহার করতে পারি। আবার এখানে যদি আমি ও পার্টিকেল দেই কোনো সমস্যা নাই। তবে যেহেতু অ্যাবিলিটির কথা বলা হচ্ছে, যেহেতু সামর্থ্যের কথা বলা হচ্ছে, এই জন্য গা দেওয়াটা শ্রেয় উত্তম। আর আপনাদের এটা ব্যাখ্যা করার পিছনে উদ্দেশ্য আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি যদি বলি নিহনে নিহনে ইকিমাস, এখন এটা যদি আমি পটেনশিয়াল ভার্বে বলি তাহলে কি হবে? নিহন এ ইকেমাস। দেখেন এটা হচ্ছে যেটা দাঁড়ালো যে নিহনে ইকিমাস, ইকিমাস এটা হচ্ছে মাস ফর্ম দিয়ে বলছে, এখানে কিন্তু এ পার্টিকেল। আবার এখানে বলা হচ্ছে নিহনে ইকেমাস, এখানে কিন্তু ইকেমাস পটেনশিয়াল ভার্ব থাকলো, এর কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যদি হচ্ছে আপনি এটাও ব্যবহার করেন, যে মাস ফর্ম ব্যবহার করেন, এখানে এর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হইতে পারে ও পার্টিকেলের। ও পার্টিকেলের জায়গায় গা পার্টিকেল হইতে পারে, কিন্তু এ পার্টিকেল, নি পার্টিকেল, দে পার্টিকেল এগুলো যদি থাকে পটেনশিয়াল ভার্বের জন্য সেটার কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এই ও গা যেটা বললাম সেটা এখানে জাস্ট আবার বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, সো এটা নিয়ে আমরা না আগাই। এখানে আমরা আসি পোলাইট থেকে প্লেন। তো এই যে এতক্ষণ আমরা এই যে খাকে মাছ বা হচ্ছে আমরা যে উপরে যে ভার্বগুলো বের করলাম, থাবেরারে মাছ, খাকেরারে মাছ, ওসিয়েরারে মাছ, মিরা, এগুলো সব কি মাস ফর্ম? পোলাইট, তাই না? মাছযুক্ত শব্দগুলো কি সব পোলাইট না? আমরা সেই পোলাইটগুলোকে যদি প্লেন করতে চাই তাহলে কিভাবে করব? যেমন গ্রুপ ওয়ানের প্লেন ফর্মগুলা কোনগুলা সেগুলো আমার বের করতে হবে। তাহলে আগে পোলাইটটা দেখি। যেমন খিকে মাছ, ইকে মাছ, খায়ে মাছ, নমে মাছ, সুয়ে মাছ, সবগুলা কি পোলাইট না? আমরা যদি এগুলাকে প্লেন করতে চাই তাহলে কি এগুলো ডিকশনারি ফর্ম করতে হবে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, যে খিকে মাছ, ইখে মাছ, খায়ে মাছ, নমে মাছ, সুয়ে মাছ, প্রত্যেকটা কি এ কলামে না? সবগুলা শব্দ কি এ কলামে না? তাহলে হ্যাঁ স্যার। মূল ভার্বের শব্দগুলা যদি এ কলামে থাকে তাহলে তাদেরকে কোন গ্রুপ বলা হয়? স্যার গ্রুপ 2। গ্রুপ গ্রুপ 2। তার মানে গ্রুপ 1-এর ভার্বগুলা যখন কানৌকে হয়ে গেল, পটেনশিয়াল ভার্ব হয়ে গেল, তখন সেগুলো কি হবে? গ্রুপ 2 হবে। আর গ্রুপ 2 এর নিয়ম কি? ডিকশনারি ফর্ম যখন আমি করতে যাব তখন মাসের পরিবর্তে শুধু রু দিলেই হবে, কারণ গ্রুপ 2 তো ইজি, যে মাস বাদ দিলে রু যদি বসায় তাহলে সেটা ডিকশনারি ফর্ম হয়ে যায়। তাহলে ফার্স্টে আমি যেটা করলাম, গ্রুপ 1-এর ভার্বকে পটেনশিয়াল ভার্ব করলাম, কানোকে করলাম। আর কানোকে যখনই ভার্বগুলো হয়েছে তখন সেগুলা বৈশিষ্ট্য পাইছে গ্রুপ 2-এর। আর গ্রুপ 2-এর নিয়ম হচ্ছে মাস বাদ দিলে রু যোগ করলে সেটা হচ্ছে প্লেন ফর্ম হয়ে যায়। তাহলে কি হচ্ছে? খিকে মাস, খিকেরু, ইকে মাস, ইকেরু, খাই মাস, খায়েরু, নমে মাস, নমেরু, সুয়ে মাস, সুয়েরু। আশা করি বুঝতে পারছেন যে ডিকশনারি ফর্ম কিভাবে হয়েছে, প্লেন ফর্ম। সবাই বুঝছেন? হ্যাঁ স্যার, আচ্ছা, আমি তো গ্রুপ 2-তে যদি আসি, গ্রুপ 2 তো 2ই। থাবেরারে মাস, নেরারে মাস, ওসিয়েরারে মাস, মিরারে মাস, অলরেডি এরা গ্রুপ 2-তে। তো এগুলাকে যদি আমরা ডিকশনারি ফর্ম করি, জাস্ট মাস বাদ দিয়ে যে রুল আমরা যখনই বসাবো সেটা প্লেন হয়ে যাবে। থাবেরারে মাস, থাবেরারে রু, নেরারে মাস, নেরারে রু, ওসিয়েরারে মাস, ওসিয়েরারে রু, মিরারে মাস, মিরারে রু। গ্রুপ 3ও সেম, খোরারে মাস। গ্রুপ 3 হলেও এটা হচ্ছে গ্রুপ 2 এর আন্ডারে পড়ে গেছে। খোরারে মাস, খোরারে রু, দেকি মাস, দেকিরু। তার মানে উকেমিকে বলতে সবই হচ্ছে গ্রুপ 2 এর মতো ব্যবহার করবে। আশা করি বুঝতে পারছেন।
আচ্ছা, এবার আসি নেগেটিভ অথবা পাস্ট কেমনে করব। এই হচ্ছে আপনার কানৌকে এগুলাকে। যেমন হানাসে মাস, কথা বলতে পারি, কথা বলতে পারবো। হানাসে মাসেন, কথা বলতে পারবো না। এখন আমি যদি বলি, আমি যদি হানাসে মাসেন বলতে পারি, তাহলে আমি এটা বলতে পারি না হানাসে নাই, বলতে পারি? না, পারি না বলতে। হানাসে নাই, হ্যাঁ স্যার। জি সেন্সেই। এখন হানাসে মাস, হানাসে মাসকে যদি আমি বলতে পারি, হানাসে মাসকে যদি আমি বলতে পারি হানাসেরু, হানাসে মাস মানেও যা, হানাসেরু মানেও তাই। কারণ প্লেন ফর্ম। কারণ হানাসে মাস এটা পোলাইট, হানাসেরু কি প্লেন। প্লেন ফর্ম। এবার আসি হানাসে মাসেন, এটা কি পোলাইট। হানাসে নাই, এটা কি প্লেন। তাইলে হানাসে মাস মানেও যা, হানাসেরু মানেও তাই, কথা বলতে পারি বা পারবো। হানাসে মাসেন মানেও যা, হানাসে নাই মানেও তাই, কথা বলতে পারি না বা কথা বলতে পারবো না। সেম ভাবে খাকে মাস, খাকে মাস আমি একজনকে জিজ্ঞেস করি, তাহলে আমি কেন কষ্ট করব, তাই না? মারিয়া, মারিয়া ইসলাম। হাই সেন্সেই। হাই, হানাসে মাস প্লেন কি হবে? হানাসে মাস, হ্যাঁ, বলেন বলেন। হানাসেরু, সো হানাসে মাসেন, হানাসে নাই, খাকে মাস, কিকে মাস কিকেরু, খাকে মাস, কাকে মাস খাও, খাকে মাস খাকেরু। সো যদি কাই মাছ হইতো তাইলে হইতো কাও। খাকে মাছ খাকেরু, খাকে মাসেন কাকে কাকেরু নাই, না, খাকে নাই, খাকে নাই। খাকে মাছ খাকেরু মানে লিখতে পারি বা লিখতে পারবো। খাকে মাসেন খাকে নাই, লিখতে পারি না, লিখতে পারবো না। ওকে, থাবেরারে মাছ কি হবে? আবেরু, থাবেরারেরু, আবেরার, থাবেরারেরু হবে। ওকে, থাবেরারে মাসেন, আবেরারে নাই, সো থাবেরারে নাই। তার মানে থাবেরারে মাছ, থাবেরারে রু মানে খাইতে পারি বা খাইতে পারবো। থাবেরারে মাসেন, থাবেরারে নাই, খাইতে পারবো না। ওকে, দেখি মাছ, দেখি মাস, দেখিরু, দেখি মাসেন, উম, উম, দেখি নাই, দেখি নয়, নে দেখি মাছ দেখিরু পারবো, দেখি মাসেন দেখি নাই পারবো না। ওকে, এবার পাস্ট ফর্ম বলতেছে যে হানাসে মাস, তাহলে কি হবে? হানাসে মাসতা, কথা বলতে পেরেছিলাম। এটা যদি প্লেন করি হানাসে, হানাসেতা। ওকে, আবার খাকে মাস, খাকে মাসতা মানে লিখতে পেরেছিলাম। তাহলে এটা যদি প্লেন করি খাকেতা। আচ্ছা, থাবেরারে মাস, থাবেরারে মাসতা খেতে পেরেছিলাম। থাবেরারে তা, থাবেরারে থা। ওকে, দেকিমাসেন, দেকিমাসেন দেস্তা, দেখি না কাত্তা, দেখি না খাত্তা। এভাবে চাইলে আমরা মাস ফর্ম থেকে কানোকে, যেটাকে পটেনশিয়াল ভার্ব বলি, সেটা করতে পারি। পটেনশিয়াল ভার্বকে আমরা প্লেন ফর্মে রূপান্তর করতে পারি। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি। এবার আসি যে সকল ভার্বের পটেনশিয়াল ফর্ম হয় না। যেমন আরিমাস, আছে, জিনিস, অস্তিত্ব বোঝায়, এটার পটেনশিয়াল ভার্ব হয় না। ইমাস, আছে, মানুষ অথবা প্রাণীর অস্তিত্ব বোঝাচ্ছে, এটারও পটেনশিয়াল ভার্ব হয় না। দেকিমাস নিজেই সক্ষমতা বোঝায়,
তার মানে এটার কানোকে হয় না। ওয়াকারি মাস বোঝা বা জানা, ওয়াকারে মাস এটা রং, এটারও পটেনশিয়াল ভার্ব হয় না। কিয়াসকে মাস সাবধান থাকা, এটারও পটেনশিয়াল ভার্ব হয় না। তার মানে মনে রাখতে হবে এই 5টা ভার্বের কখনো পটেনশিয়াল ভার্ব হবে না। আচ্ছা, এরপর আসি, আমরা আরেকটা জিনিস শেখার চেষ্টা করব। মিয়ে মাস মানেও দেখতে পারা, মিরারে মাস মানেও দেখতে পারা। তাহলে দুইটা কথা কখন বলবো? মিয়ে মাস মানে নিজে থেকে দেখা যায়, ন্যাচারালি চোখে পড়া, কোনো চেষ্টা ছাড়াই। তার মানে শিনকানসেন করা ফুজিসাঙ্গা মিয়ে মাস মানে শিনকানসেন থেকে ফুজি যে মাউন্টেন পাহাড়টা আছে সেটা দেখা যায় ন্যাচারালি। আর মিরারে মাস দেখতে পারি, সুযোগ আছে, ইচ্ছাকৃতভাবে দেখার সুযোগ বা সক্ষমতা। যেমন কোকোদে এই গাগা মিরারে মাস, বা আপনারা যে এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিরারে মাস। তার মানে প্রাকৃতিক দৃশ্য যে আপনি দেখতে পারতেছেন সেটা হচ্ছে মিয়ে মাস। আর স্ক্রিন শো করতেছি, টিভি দেখতেছি, এর ইচ্ছাকৃতভাবে যে একটা দেখার সুযোগ হয় সেটা হচ্ছে মিরারে মাস। আর মিরারে মাসটা হচ্ছে কানোকে, আর মিয়ে মাস হচ্ছে এমনি মাস ফর্ম। ওকে, এরকম আর একটা শব্দ আছে খিকোয়ে মাস বনাম এই যে খিকি মাছ থেকে যে খিকে মাছ আসছে সেটা। খিকোয়ে মাছ মানে কানে শোনা যায়, সাউন্ড ন্যাচারালি আসে, কোনো চেষ্টা ছাড়াই। রাজিও নোতোগা খিকোয়ে মাছ রেডিও শব্দ শোনা যাচ্ছে। আর খিকে মাছ মানে শুনতে পারি, সুযোগ আছে, ইচ্ছা করে শোনার সক্ষমতা বা সুযোগ। যেমন কোকোদে অঙ্গাকুগা খিকে মাছ, এখানে গান শোনা যায়। বা এটা যদি আরো ন্যাচারালি বলি যে উমিনো নামিনো উতাগা নামিনো ওতোগা খিকোয়ে মাছ, সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পারতেছি, এটা আরো ন্যাচারাল, এটা হচ্ছে খিকোয়ে মাছ। আর আমি হচ্ছে কথা বলতেছি, আপনারা কি শুনতে পারতেছেন? খিকে মাছ কা, হয় শুনতে পারতেছি। তাহলে ফোনে কনভারসেশনের সময় মূলত এই কথাটা বেশি ব্যবহার হয়। মস মস খিকে মাছ কা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? খিকেরো খিকে মাছ কা, তো তখন অপর পাশে যে আছে, হাই কি কয় মাছ, হ্যাঁ শুনতে পাচ্ছি। তার মানে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি তো জোরে জোরে চিল্লায় বাংলায় বলি না। তো সেই ক্ষেত্রে আমার এখন থেকে বলা উচিত মিনাসান খিকে মাছ কা, মিনাসান খিকে মাছ কা। আপনাদের ওই পাশ থেকে উত্তর আসা উচিত যদি শুনতে পারেন, হাই কি কয় মাছ, হ্যাঁ শুনতে হাই পাচ্ছি। কিকোয়ে মাস। হাই কিকোয়ে মাস। সো মিনাসান কিকে মাছ কা, হাই কিকোয়ে মাস। হাই হাই কি কয় মাছ। আশা করি এটাও ক্লিয়ার। ওকে, এরপরে আসি দেকিমাসের বিশেষ অর্থগুলো আমরা যদি একটু পড়ার চেষ্টা করি। দেকিমাস দিয়ে আমরা চাইলে বলতে পারি, করতে পারি। ফর এক্সাম্পল নিহঙ্গগা দেকিমাস, জাপানিজ পারি। দেকিমাস দিয়ে আরও একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে তৈরি হওয়া। যেমন ইয়েগা দেকিমাস, বাড়ি তৈরি হয়। তার মানে দেকিমাস শুধু পারা অর্থে ব্যবহার হচ্ছে না, দেকিমাস তৈরি হওয়া অর্থেও ব্যবহার করতে পারি আমরা। আবার নতুন স্থাপনা স্থাপিত হচ্ছে, যেমন চিকাকুনি আতারাশি একিগা দেকিমাস্তা, কাছে নতুন একটা স্টেশন হয়েছে। তার মানে নতুন কোন একটা জিনিসের উৎপত্তি হয়েছে, তৈরি হয়েছে, স্থাপন হয়েছে, সেটাও আমরা দেকিমাস্তা দিয়ে বলতে পারি। উৎপন্ন হওয়া, যেমন চাল তৈরি হয়, হ্যাঁ গম থেকে আটা তৈরি হয়, এই যে উৎপন্ন হওয়া, সেক্ষেত্রে আমরা বলতে পারি কমেগা দেকিমাস, চাল উৎপন্ন হয়। বা মেধাবী বা সক্ষম এরকম কথা বলতে গেলেও আমরা দেকিমাস বলতে পারি। যেমন ইয়োকু দেখিরো কোদমো, মেধাবী শিশু, দেখি নাই সেই তো দুর্বল ছাত্র। তো আমি যদি এখানে বলি দাঁড়ে কানো মারিয়া ইকবাল সামা ইয়োকু দেখিরো গাকসে, মারিয়া ইকবাল সান হচ্ছে মেধাবী ছাত্রী। আর আজিজের কথা যদি বলি, আজিজ সামা দেখি নাই সেই তো, আজিজ সানু হচ্ছে দুর্বল ছাত্র, মেধাবী না। এভাবে চাইলে আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা আসি জুম্বিকা দেকিমাস্তা, প্রস্তুতি শেষ হয়েছে, সেই টাইপের বাক্য দেকিমাস ব্যবহার করতে পারি। তার মানে আমরা 6টা জায়গায় দেকিমাসের কথা বলতে পারি, খুব ইম্পর্টেন্ট। তার মানে এটা আলাদা করে যদি বলা হয়েছে মুখস্থ করাটা ফরজ, হ্যাঁ জাপানিজ ভাষার ক্ষেত্রে। আচ্ছা, ছবি দিয়ে
বোঝানো কিছু শব্দ যদি দেখি আমরা যে আরেকবার বলে দেন। সবই ফরজ, কিন্তু শুধুমাত্র একটা কথা বলছি, দেকি মাছের যে 6টা নিয়ম কোন কোন জায়গায় ব্যবহার করা যায় এটা একটু পড়াটা উত্তম, কারণ পরীক্ষায় দেকি মাছের ব্যবহার অনেকভাবে আসে, এই জন্য এখানে আলাদা আলাদা করে লেখা, আর কিছুই না আপু। হ্যাঁ? আচ্ছা, ছবি দিয়ে বোঝানো যেটা, কাঞ্জিগা খাকে মাছ, কাঞ্জি লিখতে পারি, সুশিগা থাবেরারে মাছ, সুশি খাইতে পারি, আতারাশি একিগা দেকি মাস্তা, নতুন স্টেশন তৈরি হয়েছে, ফুজি মাউন্টেন দেখা যাচ্ছে, তার মানে ফুজি সাঙ্গা মিয়ে মাছ। এভাবে আমরা এই যে কানোকেটা ব্যবহার করতেছি বা পটেনশিয়াল ভার্ব ব্যবহার করতেছি। এখন ক্লাসরুমে প্র্যাকটিসের জন্য আমরা কিছু ভার্ব বাছাই করছি, যেটা মাস ফ্রম আছে সেটাকে হচ্ছে আপনাদের পটেনশিয়াল ভার্বে রূপান্তর করতে হবে। তো এতক্ষণ তো আমি চিল্লাইছি, এখন আপনারা চিল্লান। ফাহাদ ভাই শুনতে পাচ্ছেন? ফাহাদ খান, ফাহাদ খান শুনতে পাচ্ছেন? জি সিনসে হাই, বলেন কাকি মাছের পটেনশিয়াল ভার্ব কি? কাকে মাছ নমি মাছ, নমে মাছ কিকি মাছ, কিকে মাছ সুই মাছ, সুয়ে মাছ আসবি মাছ, আসবে মাছ আয় মাছ, আওয়া মাছ আয়ে মাছ, আয়ে মাছ থাবে মাছ, তাবেরারে মাছ মি মাছ, মিরারে মাছ খি মাছ, কিরারে মাছ কোরারে মাছ, কোরারে মাছ সেন্সে শি সুয়ে মাছ মাছ। সেন্সে একই মাছ ওকে, ইয়েস, থ্যাংক ইউ। এটা এখানে ছিল, দেখেন কাকি মাছ, খাকে মাছ, নমি মাছ, নমে মাছ, খিকি মাছ, খিকে মাছ, সুই মাছ, সুয়ে মাছ, আসবি মাছ, আসবে মাছ, আয় মাছ, আয় মাছ, থাবে মাছ, থাবেরারে মাছ, মি মাছ, মিরারে মাছ, খি মাছ, খোরারে মাছ, সি মাছ, দেখি মাছ। আচ্ছা, এখন আমরা আরো একটু সামনে আসছি, N5 থেকে N4 এ চেঞ্জ করব। যেমন এখানে অনেকগুলা 5টা বাক্য, অনেকগুলা 5টা বাক্য দেওয়া আছে, সেই 5টা বাক্য আমরা N5 দিয়ে লিখেছি। আপনাদের যেটা করতে হবে N4 দিয়ে সেটা হচ্ছে বলতে হবে। আমি N5 বলবো, আপনারা N4 বলবেন, আমি যাকে বলবো সেই। ওকে, রবিউল ভাই। ইচিবান কাঞ্জিও খাকু কোতো গা দেকিমাস। রবিউল ভাই। ওকে, আমরা আছি নিবিড় ভাই। নিবিড় সাউন্ড। রবিউল ভাইরে তো পড়ানোর জন্য কি ওনার ভাল লাগে না ক্লাস করতে? রবিউল ভাই ভাল লাগে না ক্লাস করতে, এটা বলছে আপু? পড়া না ধরলি তাহলে ও, এখন সারা দেয় না কেন? এটাও একটা কথা। সেন্সে আমার নেটওয়ার্কের প্রবলেম করতেছে, এখন এতক্ষণ ভালো ছিল এখন প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নিবিড় সাউন্ডের কাছে যাই, আপনি একটু ভালো করেন হ্যাঁ নেটটা। আচ্ছা, না ইচিবান। সেন্স হ্যাঁ বলেন বলেন। সেন্সে ঠিক হয়েছে। ঠিক হয়েছে, আচ্ছা। ইচিবান কাঞ্জিও খাকু কোতো গা দেকিমাস। ঠিক হয় নাই। কানজিগা হ্যাঁ। কানজিগা কাকে মাছ? 2番お酒を飲むことができます。ওসাকেগা নমে মাছ। 音楽を聴くことができます。 অনগাকুগা কিকে মাছ। お寿司を食べることができます。 অসুশিগা তাবেরারে মাছ। 英語を教えることができます。 এইগোগা শিয়ারেরে মাছ। うん。ロビオさんは毎日お酒が飲めますか？
রবিউল উম, সামা মাইনিচি ওসাকে গা নোমেমাস কা? ইয়ে সেন্সে, তোকিদোকি নোমেমাস কা? ইয়ে সেন্সে, দোস্ত দেsu ka? হারাম দেশ। হারাম দেsu. ダメですね。はい。じゃあ、次。আমাদের তাহলে ফাইনাল সামারি আমরা যেটা আসলে আজকে করলাম সেটা হচ্ছে আমরা মাস ফ্রম থেকে কানোকে N4 এর নতুন একটা ভার্ব গ্রুপ চেঞ্জ করা শিখলাম গ্রুপ ওয়াইজ। সেখানে আমরা হচ্ছে একদম ব্যাখ্যা করে যতটুকু নিচে নামা যায়, হ্যাঁ? ততটুকু নিচে নেমে আমরা হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ? ওই যে মানুষ বলে না, যতটুকু নিচে নামা যায় নিচে নাইমা একটু দেখো পারো কিনা, হ্যাঁ? তো আমরাও আপনাদের জন্য যতটুকু নিচে নামা যায় নামছি। এর থেকে নিচে আর নামা সম্ভব না। তারপরেও যদি নামা যায়, আবার কালকে চিন্তা করে বলবো যে আরো একটু নিচে নামতে পারছি, একটু শেখেন। তো এখন আমার যে কথাটা ছিল প্রায় অলরেডি 54 মিনিট এই একটা জিনিস বুঝাইতে আমার সময় লাগলো। আমি আসলে এতটা ভালো টিচার না। আমি 10 মিনিটে হয়তোবা হচ্ছে বুঝাই, অনেক টিচার হয়তোবা 10 মিনিটেই বুঝায়। বাট আমার একটু বেশি সময় লেগে গেছে। এজন্য আমি আসলেই সরি। এটা আসলে ৫ মিনিটেও বুঝান যায়। কিন্তু আমি একটু অতিরিক্ত সময় নিলাম। কেন? কারণ আমি চাচ্ছিলাম আপনাদের মাঝখান থেকে কিছু কথা আসুক, আপনারা কিছু বলেন, একটু সময় নেন। এখানেই জানি হচ্ছে অর্ধেকটা শেখা হয়ে যায়। সবকিছু মিলে এই কানক এটা হচ্ছে এত বড় করে বুঝানো। আর কিছু না। এখন কার খারাপ লাগছে একটু হাত তুলে বলেন, সমস্যা নাই। আল্লাহ! কারো খারাপ লাগে নাই? ভাল ভালো তো সবারই লাগছে হয়তোবা। আচ্ছা, যাই হোক, আ যেহেতু খারাপ লাগে না তার মানে সবারই ভালো লাগছে। আচ্ছা, বুঝতে পারছেন কে একটু হাত তোলেন তো? আর বোঝেন না, আচ্ছা বুঝতে পারছেন সবাই হয়তোবা। বোঝেন নাই কে একটু হাত তোলেন না প্লিজ? বুঝি নাই। আপনি বোঝেন নাই না? থ্যাংক ইউ। আর কোনটুকু বুঝতে পারেন নাই আপু যদি আমাকে একটু বলতেন? স্যার প্রথম থেকে অনেকটা অংশই বুঝি নাই। আমি আজ সারাদিন ছিলাম না, তো আসছি হচ্ছে যে রাতে, রাতে বলতে প্রায় 10টার কাছাকাছিতে। তো মাথাও আসলে ওইরকম ভাবে কাজ করতেছে না, পড়াগুলো আসলে ঠিকঠাক মতো বুঝতে না। হুম, এইটা তো সমাধান কেমনে করব? আচ্ছা। আচ্ছা, তা এটার সমাধান আরেকটা আছে। সেটা হচ্ছে মাথা যখন ঠান্ডা হবে না আপু, তখন আমি তো রেকর্ডটা দিব। তখন একটু যদি ঠান্ডা মাথায় কথাগুলা নেন, যদি তখনও না বোঝেন আমাকে একটু জানাইলে আমি তখন আবার হচ্ছে এটা সমাধান করার চেষ্টা করব। আগে মাথাটা ঠান্ডা হোক, তারপর রেকর্ডটা শোনেন। যদি মনে হয় যে না মাথা ঠান্ডা অবস্থায় রেকর্ডটা বুঝতে পারছেন, আমাকে একটু বললেন যে আমি বুঝতে পারছি। আর যদি না বোঝেন তাহলে আমাকে সেটাও বললেন, তাহলে আমরা আবার হচ্ছে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, নাবিলা আপু ছাড়া আর কেউ? আমরা ভোকাবুলারিতে যাব তো এইজন্য হচ্ছে ৪ মিনিট সময় ব্যয় করতেছি। কারণ একটা পার্ট শেষ করছি, এটা যদি রিভিউ না নেই তাহলে তো সময়। আচ্ছা, ১ জন ২ জন আমার প্রশংসা করেন না। আমার পড়ানোর স্টাইলটা কেমন ছিল? অবশ্যই ভালো ছিল। আলহামদুলিল্লাহ সেন্সি অসাধারণ। না, পৃথিবীতে কোনো তুমি তেল যদি মারতেছো, তুমি তেল মারতেছো। আজিজ ভাই তুমি না। চলবে না স্যার, এই তেলের দাম বাড়া এরকম দিচ্ছে। ভাবে কেউ বোঝায় না এখন পর্যন্ত। আচ্ছা। না, আমি 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 আসলে ভালো আমরা টিচার। আপনার কাছে সেন্সে আরো আমাদের আরো মক আরো টেস্ট আশা নেবেন না? করি। আচ্ছা আচ্ছা, এখানে আজিজ ফাহাদ এরা হচ্ছে পেইড রিভিউ। আমি এদেরকে রাখছি আমার জানি পেইড রিভিউ করে, হ্যাঁ? মানে কিছু আছে না যে হচ্ছে মানে টাকা দিয়ে রিভিউ নেয়, তো এরা হচ্ছে টাকা দিয়ে রিভিউ নেওয়া, হ্যাঁ? তো হচ্ছে অন্যজন, হ্যাঁ? সেন্সে আমি বলি। সেন্সে আমি অথেন্টিক না, সেন্সেই। এটাও টাকা দিয়ে, হ্যাঁ? আমি বলি। হ্যাঁ, মিসকাত আমার ভাই। দেয়া বেস্ট টিচার আর বেস্ট ক্লাস। এটাও এক ধরনের দালালি, হ্যাঁ? এটাও হচ্ছে পেইড, হ্যাঁ? সেন্সে আমি কি কিছু বলবো? হ্যাঁ, রবিউল ভাই পেইড না, হ্যাঁ? বা জি, বলেন। না সেন্সে আসলে সত্যি অসাধারণ। ও আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, মিসকাত ভাই?
আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম বিষয়টা হচ্ছে আহ, পড়াটা সুন্দর, আর সুন্দর এটার কারণ হচ্ছে এটা যে সহজ ভাষায় প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর ধরে 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 বোঝানো আমাদের বুঝতে খুব, মানে খুবই সুবিধা হচ্ছে, তো যার কারণে এটা অ্যামেজিং বলা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে মিসকাত ভাই, হচ্ছে আমার তো এটা প্রশংসা হয়ে গেছে, বুঝছেন? এর আগে প্রশংসা করার আগে বেশ কয়েকজন হচ্ছে আমাকে বলছে, সামনাসামনি তো আসলে প্রশংসা করা উচিত না, তারপরে আপনার প্রশংসা করতেছি। অসাধারণ ছিল। বুঝছেন? এভাবে বলে। তো আসলে যাই হোক, মজা করলাম। বিষয়টা হচ্ছে আমাদের তো দিন শেষে আরেকটা আমরা অন্য একটা ভাষা শিখতেছি হ্যাঁ। যার সাথে আমরা মূলত অভ্যস্ত না। তো হুম। সেই ক্ষেত্রে এটা যদি আমরা এইভাবে ধরে ধরে অক্ষর ভেঙে ভেঙে সো একটা একটা করে বুঝতে পারি, এটা আমাদের বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছি। আলটিমেটলি আমাদের দরকারটা কি, জিনিসটা বোঝা আয়ত্তে করা, সেটা খুব সহজে করা যাচ্ছে। হ্যাঁ, সাদিয়া দানিন আপু মনে হয় ভাবতেছে এই বেটা তো শেখ হাসিনা হয়ে গেছে। শেখ হাসিনা যেরকম হচ্ছে রিভিউ নিত না সেরকম। সেন্সে অনেক ভালো বুঝছি আলহামদুলিল্লাহ, আজকে আরো আচ্ছা, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে অলরেডি হচ্ছে মানে ১২টা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম কেন? কারণ একটা পার্ট যেহেতু আমরা ক্লিয়ার হইছি, সো আপনাদের মতামত যদি না নেই তাহলে তো আমি বুঝতে পারবো না। এইজন্য ভাবলাম যে একটু কথা বলি। দেন আবার এখানে একটা ব্যাপার আছে, মেন্টালি হচ্ছে ব্যাপার আছে যে একটানা পড়লাম, আবার আরেকটা জিনিস শুরু করলাম, বিরক্ত হয়ে যাব, হ্যাঁ? সো এইজন্য ভাবলাম যে একটু কথা বলি। এইজন্য একটু কথা বলি, হ্যাঁ? তো এইজন্য হচ্ছে আমরা হইতেছে আরেকটা জিনিস শুরু করতেছি। এটা একটু চার্জ দাও তো। ওকে। তো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এই গ্রামার পার্টটা শেষ করলাম। আমরা ৩০ অধ্যায়ের ভোকাবুলারিটা আমরা দেখার চেষ্টা করব একটু, হ্যাঁ? এটাও মোটামুটি ১ ঘন্টার মতো সময় লাগতে পারে, বা আমরা চেষ্টা করব একটু তাড়াতাড়ি করার, বাট যতটুকু দরকার ততটুকু নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো ৩০ অধ্যায়ের হচ্ছে ভোকাবুলারিটা হচ্ছে আমরা মিনানো নিহঙ্গ বই থেকে, পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, ৪৮ নাম্বার পেজ, ৪৯ নাম্বার পেজ, ৫১ নাম্বার পেজ। এই ৩টা পেজ থেকে হচ্ছে নেওয়া এই ৩০ অধ্যায়ের মানে ভোকাবুলারিগুলা, হ্যাঁ? একদম মিনানো নিহঙ্গ বইয়ে যা আছে এখানে তাই তুলে ধরা হয়েছে। হয়তোবা একটু ডিপলি ব্যাখ্যা করা হয়েছে, আর কিচ্ছু না। তো আমাদের প্রথম যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হারি মাছ। হারি মাছ। হারি মাছ হচ্ছে গ্রুপ ১ এর একটা ভার্ব, যেটার মানে হচ্ছে লাগানো বা সাঁটানো বা পেস্ট করা। হারি মাছ সেটা হইতে পারে কাগজ, পোস্টার বা স্টিকার, কোনো সমতল জায়গায় আমরা যে লাগাই সেটা হচ্ছে হারি মাছ, বা নির্বাচনের সময় হচ্ছে নেতারা যে পোস্টার লাগায়, হ্যাঁ, সেটা হচ্ছে হারি মাছ। তো এখানে বলা হয়েছে পোস্তা ও খাবেনি হারি মাছ, দেওয়ালে পোস্টার লাগায়। কাকে মাছ, কাকে মাছ মানে ঝুলানো, টাঙ্গানো, ঝুলানো অথবা টাঙ্গানো। যেমন ঘড়ি, কোট, ক্যালেন্ডার, কোনো কিছুতে ঝুলিয়ে রাখা। এই ঝুলিয়ে রাখাটাকে বলা হচ্ছে খাকে মাছ। আমরা কিন্তু একটু আগে পড়েছি খাকি মাছ, খাকে মাছ মানে হচ্ছে ফোন কল করা। আবার খাকি মাছের পটেনশিয়াল ভার্ব খাকে মাছ পড়েছি আমরা লিখতে পারা। তো এতগুলা আমরা কিভাবে বুঝবো? বাক্য দেখলে বুঝতে পারবো এক, আর দ্বিতীয়ত কাঞ্জি দেখলে বুঝতে পারবো। যেহেতু আমরা ছোট মানুষ, এত বড় বড় কাঞ্জি হচ্ছে এখনই আমরা পারবো না, এই জন্য বাক্য দেখলে বুঝতে পারবো যে ওয়াতাশি ও নিহঙ্গো দে তেগামি গা কাকেমাস। এখানে আমি চিঠিটাকে জাপানিজ ভাষায় ঝুলাইছি, হবে? হবে না। এখানে যেহেতু আমি একটা চিঠির কথা বলছি, জাপানিজ ভাষার কথা বলছি, তার মানে এটা লিখতে পারার কথা বলতেছি আমি। বাক্য দেখলে বুঝতে পারতেছি আমি। বা আমি হচ্ছে একটা ঘড়ি দেওয়ালে টানাইছি, সেখানে আমি বুঝতেছি এখানে একটা ঘড়ি, দেওয়াল, তার মানে এখানে ঘড়ি দেওয়ালে লিখবে না, লিখতে পারার কথা বলা হচ্ছে না, এখানে ঝুলানোর কথা বলা হচ্ছে। তো এটাই বলা হয়েছে ঘড়ি, কোট, ক্যালেন্ডার কোনো কিছুতে ঝুলিয়ে রাখা। যেমন কাবেনি তোকেও কাকে মাস, দেওয়ালে ঘড়ি টাঙায়। খাজারি মাছ, খাজারি মাছ মানে হচ্ছে সাজানো বা প্রদর্শনের জন্য রাখা।
সেটা সৌন্দর্য বর্ধনের জন্য হইতে পারে বা প্রদর্শনের উদ্দেশ্যে ফুল যে আমরা সাজাই বা পুতুল বা ছবি আমরা ঘরের ভিতর সুন্দর করে গোছায় রাখি, তাই না? সেটাই হচ্ছে খাজারি মাছ। যেমন হেয়ানি হানাও খাজারি মাছ, ঘরে ফুল দিয়ে সাজাই। তো এভাবে আমরা চাইলে বলতে পারি। তো আমাদের যেটা মনে রাখতে হবে, হাঁড়ি মাছ মানে হচ্ছে সমতল জায়গায় কোনো কিছু সাঁটানো বা লাগানো। আর এখানে খাক্কে মাছ হুক দিয়ে বা দড়ি দিয়ে ঝুলায় যে আমরা রাখি সেই লাগানোটা হচ্ছে খাক্কে মাছ। আর খাজারি মাছ হচ্ছে সৌন্দর্যের জন্য সাজানো। এখন তিনটা বাক্যের কথা যদি বলি, কারেন্ট দাও খাবেনি কি হবে? ক্যালেন্ডার দেওয়ালে কি হবে বলেন তো? কাকে মাছ? সেন্সে হারি মাস। হাঁড়ি মাছ, কাকে মাছ। আচ্ছা, হানাও খাবিননি কি হবে? খাবিন, খাবিন মানে ফুলদানা, ফুলদানা। আর এটা হলো কাজারি মাছ, কাজারি মাছ। ওশিরাসেও, ওশিরাসেও ইরিগুচিনি কি হবে? ওশিরাসে নোটিশ, বিজ্ঞপ্তি, ইরিগুচি প্রবেশদ্বারে, হাড়ি মাছ। হাড়ি মাছ, হাঁড়ি হাড়ি মাছ। মাছ। হাড়ি মাছ। তাহলে এখানে কি হবে? খাবেনি, ক্যালেন্ডার। কাবেনি স্যার, ওটা স্যার আমার কাছে মনে হয় কাকে মাছ হবে। সো খাকে মাছ আমরা ক্যালেন্ডার ঝুলায় রাখি, আমরা ক্যালেন্ডার রাইট। পোস্টারের মতো লাগাই না, তাহলে এটা খাকে মাছ, হ্যাঁ, রাইট। এটা খাজারি মাছ, এটা হচ্ছে হাঁড়ি মাছ। আমরা বিজ্ঞপ্তি, একটা নোটিশ আমরা হচ্ছে প্রবেশদ্বারের ওখানে হচ্ছে সাঁটায় রাখছি, তাই না? সেটা বলা হচ্ছে। ওকে, আমরা আরো তিনটা শব্দ শিখব। যেমন নারাবে মাছ। নারাবে মাছ হচ্ছে গ্রুপ 2 এর একটা ভার্ব। সারি করে সাজানো বা পাশাপাশি রাখা। প্যাটার্নটা হইতে পারে নাউন, নারাবে মাছ ও পার্টিকেল। যেমন সুকুয়েনোয়ে নি হনো নারাবে মাছ, ডেস্কের উপর বইগুলি সারি করে রাখি। ইসু ও কিরেইনি নারাবেতে খুদাসাই, চেয়ারগুলা সুন্দরভাবে সারিবদ্ধ করুন। এভাবে এটা নারাবে মাছ বলা হয়েছে। এখন উয়ে মাছ মানে কি? উয়ে মাছ মূলত গ্রুপ 2 এর একটা ভার্ব। উয়ে মাছ মানে হচ্ছে আমরা গাছপালা যে লাগাই, ফুলের চারা যে রোপণ করি, এটা হচ্ছে উয়ে মাছ। সেটা হইতে পারে কি ও উয়ে মাছ, হানা ও উয়ে মাছ, নিওয়ানি কি ও উয়ে মাছ, বাগানে গাছ লাগাই, এভাবে বলা হচ্ছে। এখন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মদসি মাছ। মদসি মাছ, মদসি মাছ হচ্ছে গ্রুপ 1 এর একটা ভার্ব। আগের জায়গায় ফিরিয়ে রাখা, মদসি মাছ। যেমন হনো মতনত করনি মদসি মাছ, বইটা আগের জায়গায় ফিরিয়ে রাখি। তো মাথায় রাখতে হবে, মদরি মাছ মানে হচ্ছে নিজে ফিরে যাওয়া, নিজে ফিরে যায়। আর মদসি মাছ মানে হচ্ছে কোনো কিছুকে ফিরিয়ে রাখা। যেমন আমি হচ্ছে এই পেজে আছি, এই পেজটার থেকে আমি যখন এভাবে হচ্ছে লিভ নিব, তার মানে পেজ থেকে আমি ফিরে গেছি, আমি ফেরত নিয়ে গেলাম অন্য একটা পেজে, আবার আমি এই পেজে ফেরত আসলাম, এটা হচ্ছে মদসি মাছ। আর মদরি মাছ, এই পেজে আসছি কিন্তু অটোমেটিক অন্য একটা পেজে সরে গেছে, এটা হচ্ছে মদরি মাছ। আশা করি ক্লিয়ার যে যেটা নিজে থেকে ফিরে যাচ্ছে সেটা হচ্ছে মদরি মাছ, আর যেটা আমি হচ্ছে ফেরত নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মদসি মাছ। ওকে, আচ্ছা, আমরা আরো তিনটা শব্দ শিখব। যেমন মাতমে মাছ, এটা হচ্ছে গ্রুপ 2 এর একটা ভার্ব। একত্র করা, গুছিয়ে সংক্ষেপ করা, একটি সেটে রাখা। যেমন সিরিয় মাতমে মাছ, সিরিয় হচ্ছে কাগজপত্র, একত্র করি। আপনারা যখন জাপানে অ্যাপ্লিকেশন করতেছেন বা করবেন, তখন আপনার অনেকগুলা ডকুমেন্ট একত্রিত করতে হবে। এই যে অনেকগুলা ডকুমেন্ট, এটাই হচ্ছে সিরিয়। আর এটা হচ্ছে আমার আমার ছেলে হচ্ছে বলে মেলা কাগজ, হ্যাঁ, এই মেলা কাগজপত্র, এটা হচ্ছে সিরিয়। এই সিরিয় মাতমে মাছ মানে কাগজপত্র একত্র করি। মিন্না নইকেও মাতমে মাছ, আপনাদের সকলের মতামত একত্রিত করি। যেমন একটু আগে গ্রামার ক্লাস শেষ করার পর আপনাদের সকলের মতামত আমি কি করেছি, নিয়েছি। সেটা ভালো হোক খারাপ হোক। যেমন নাবিল আপু বলছে যে আপনি বুঝাইতে পারেননি, আপনার মানে কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ,
আবার অনেকে ভালো কথা বলছে যে স্যার আপনার কথাগুলো হচ্ছে ভালোই বুঝতে পারছি। তো এই যে সবার একটা মতামত নিছি না, পজিটিভ নেগেটিভ দুইটাই নিছি। আচ্ছা, এরপর আছি। আমি তো এভাবে বলি নাই। হ্যাঁ, হ্যাঁ। আমি তো এভাবে বলি নাই। আচ্ছা, আমি একটু মানে একটু বলতে দেন না। আমি একটু হচ্ছে এভাবে নিছি। হ্যাঁ, ধরেন। হ্যাঁ, আচ্ছা, খাতাজুকি মাস, খাতাজুকে মাস, খাতাজুকে মাস হচ্ছে গ্রুপ টু এর একটা ভার্ব। গুছানো, পরিষ্কার করা, জিনিসপত্র ঠিক জায়গায় রাখা। যেমন মেয়েরা হচ্ছে এটা সব থেকে বেশি ভালো পারে। রান্না বান্না করার পর আপনার হচ্ছে কিচেনে দেখবেন যে হচ্ছে আপনি সব এলোমেলো করে রাখছেন বা খাবার দাবার খায় প্লেটটাও ধর নাই, কিন্তু এটা আপনার ঘরে বউ বা আপনার ঘরে হচ্ছে বোন, আপনার ঘরে আম্মু, এরা সবাই কি করে? সুন্দর করে হচ্ছে ক্লিন করে রাখে, তারপরে প্লেটটা ধুয়ে পরিষ্কার করে রাখে, হ্যাঁ? তো এই যে এটা হচ্ছে খাতাজকেমাস। বা আপনি যখন পড়ার টেবিলে পড়তে বসেন, তখন আপনি যখন পড়াশোনা করেন তখন বই ওপেন করেন, খাতা ওপেন করেন, আর অনেক কিছু করেন, তাই না? কিন্তু পড়া শেষে অনেক ভালো বাচ্চা যারা তারা যেটা করে যে হচ্ছে এগুলো সবকিছু একত্রিত করে সুন্দর করে গোছায় রাখে। হুম? আমি যে আপনাদের এখন পড়াচ্ছি, আমার হচ্ছে বিছনা জুড়ে ল্যাপটপ, তারপরে হচ্ছে মাউস, তারপরে হচ্ছে আমার হেডফোন, আমার ল্যাপটপের ব্যাগ, সবকিছু এলোমেলো। বাট আমি একটু পরে বলবো, "ও বউ, একটু এগুলো গোছায় দাও না।" হ্যাঁ? এই যে আমার বউ তখন এটা কি করবে? খাতাজকে মাস করবে, হ্যাঁ? তো এর থেকে আর ভালো উদাহরণ নাই। তো যুগীয় না তো দে ক্যোশিৎস খাতাজকে মাস, ক্লাসের পরে শ্রেণীকক্ষ গুছায়। এই খাতাজকে মাস দিয়ে একটু জ্ঞান দেওয়া যাক। ভাই, কারো যদি অভ্যাস থাকে যে হচ্ছে মা খাওয়ায় দেয়, বাবা হচ্ছে খাওয়ায় দেয়, বোনগুলা খাওয়ায় দেয়, বাসায় হচ্ছে নিজে ওয়াশরুম করে ফ্লাশ করেন না, হ্যাঁ, সেটা মা করে দেয়। এই অভ্যাসটা এখন থেকে শুরু করেন যদি জাপান যাইতে চান। নিজের কাজ নিজে করা শুরু করেন, নিজের রান্না নিজে করা শুরু করেন। জাপানে যদি আপনার বাসা অগোছালো থাকে, একটা নির্দিষ্ট সময় পর যদি আপনার বাসায় কোনো দাগ পড়ে, কোনো স্কেচ পড়ে, সেটা জরিমানা দিতে হবে আপনার নিজের। তো এখন থেকে এটা শেখা শুরু করেন। খাতাজকে মাস, কিরেইনে খাতাজকে মাস। যাই হোক, এর থেকে আর বেশি কিছু না বলি। এরপর আসি সীমায় মাস। নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় তুলে বা গুছিয়ে রাখা। সীমায় মাস। যেমন ফুকু ও হিকিদাসিনি সীমায় মাস। কাপড় ড্রয়ারে তুলে রাখে। সীমায় মাস মূলত কোনো একটা কাজ শেষ করে রাখা, শেষ করে ফেলা সীমায় মাস। তো মাতমে মাস কাগজ, তথ্য, মতামত একত্রিত করা। খাতাজকে মাস পুরো ঘর বা জায়গাটাকে গোছানো। সীমায় মাস মানে একটা নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় তুলে রাখা। আচ্ছা, আমরা আরো ৩ টা শব্দ দেখব। খিমে মাস গ্রুপ 2 এর একটা ভার্ব। সিদ্ধান্ত নেওয়া, নির্ধারণ করা। তাতোয়েবা কাইগি নো হি ও কিমেমাস। মিটিং এর দিন নির্ধারণ করি। রিয়োকো নো ইয়োতেই ও কিমেমাস্তা। ভ্রমণের পরিকল্পনা ঠিক করেছি। ইয়োতেই হচ্ছে পরিকল্পনা, রিয়োকো হচ্ছে ভ্রমণ, কিমেমাস্তা, কিমেমাস যদি সিদ্ধান্ত নেওয়া হয়, কিমেমাস্তা মানে ঠিক করেছি, সিদ্ধান্ত করেছি, অন্যায় কিছু না। ওশিরাসে বা শিরাসে মাস, শিরাসে মাস হচ্ছে গ্রুপ 2 এর একটা ভার্ব। জানানো বা অবহিত করা বা বিজ্ঞপ্তি দেওয়া। তো গাকসেই নি ইয়োতেও ওশিরাসে মাস বা শিরাসে মাস, শিক্ষার্থীদের পরিকল্পনা জানায়। সৌদান শিমাস, সৌদান শিমাস হচ্ছে গ্রুপ 3 এর একটা ভার্ব। আলোচনা করা, পরামর্শ করা। যেমন সেনসেই নি সৌদান শিমাস, শিক্ষকের পরামর্শ চাই বা নেই। কাজুকু তো সৌদান শিতে কিমেমাস, পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব। হুম? যেমন মনীষ সেন্সে এত ভালো পড়ায়, এই পরিবারের সাথে একটু আলোচনা করি, করে এই বেটার এজেন্সি থেকেই যাব। হ্যাঁ, এই যে সিদ্ধান্ত নেওয়া, এটা। বাট আমি এটা আমার প্রচার করলাম না, বোঝানোর জন্য। আচ্ছা, শিরিমাস মানে জানতে পারা। শিরাসে মাস মানে অন্যকে জানানো। ব্যাপারটা কিন্তু গুরুতর। শিরিমাস জানতে পারলাম, এই যে আমি একটা বিজ্ঞপ্তি দিলাম, এটা জানতে পারলেন যে এই বেটার একটা এজেন্সি আছে। আর শিরাসে মাস
মানে অন্যকে জানানো। এই যে আমি জানাইলাম এটা হচ্ছে শিরাসে মাছ। আর আপনি যা জানলেন এটা হচ্ছে শিরি মাছ। ওকে। নি সৌদান সীমাত যদি বলি পরামর্শ নেওয়া। তো সৌদান সীমাত যদি বলি একসঙ্গে আলোচনা করা। তার মানে এই দুটার ভিতরেও কিন্তু একটা ব্যাপার আছে যে সেন্সেই নি সৌদান শিমাস শিক্ষকের কাছে পরামর্শ নিব। সেন্সেই তো সৌদান শিমাস শিক্ষকের সাথে একসাথে আলোচনা করব। দুটো কিন্তু আলাদা জিনিস। এটাও মাথায় রাখতে হবে। এখন এই যে এখানে ৪টা বাক্য আছে, ৫টা বাক্য আছে। এই ৫টা বাক্য আপনারা অনেক আয়েজ করছেন। একটু আমার সাথে হাত লাগান, হ্যাঁ? যেমন এখানে মিসকাত ভাইয়া অনেক আমার প্রশংসা করছেন। আপনি একটু দয়া করে হচ্ছে এই ৫টা বাক্য পড়ে শোনান। একটু কষ্ট দিই। জি। আইসেন স্যার। আল্লাহ! ২ টা ডিভাইস একসাথে। আ একটা মিউট তো আছে অলরেডি কিন্তু এত শব্দ হচ্ছে যে হ্যালো? ওকে। আমরা হ্যাঁ, রাফিম ভাইয়ের কাছে যাই। ভাই আপনার নয়েজ হচ্ছে তো। রাফিম ভাইয়ের কাছে যাই। রাফিম ভাই, আপনি অলরেডি ৩ টা ৪ টা ক্লাস জয়েন করেন নাই। আপনাকে তো আসলে ক্লাসে মানে অ্যালাও করা উচিত না। তারপরে দেখতেছি আপনার ব্যাপারটা আমি, হ্যাঁ? ওকে রাফিম ভাই, জি। আচ্ছা হ্যাঁ, প্লিজ। আচ্ছা মানে এটা কি করব পড়বো পুরোটা? হ্যাঁ, এই যে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ এখানে ৫ টা বাক্য পড়ছি আমি। সেই ৫ টা বাক্য শুধু আমাকে পড়ে শোনান। জি। কাইগি নো হি ও কাকিমাস মিটিং এর দিন নির্ধারণ করি। না, কাইগি নো রিকু হি ও খিমেমাস। কিমেমাস স্যার। তারপরে রিওকো নো ইউতেই ও আহ, কিমে মাস্তা ভ্রমণের পরিকল্পনা ঠিক করেছি। গাকুসেই নি ইয়োতেই ও শিরিমাস শিরাসেমাস। শিক্ষার্থীদের শিরাসেমাস শিক্ষার্থীদের পরিকল্পনা জানাই। তারপরে আহ, সেনসেই নি সৌদানশিমাস। সৌদানশিমাস শিক্ষকের পরামর্শ নেই। তারপরে কাজুকু তো আহ, সেন্সে- সৌদানশিতে সৌজানশিতে খিমেমাস। হিমেমাস পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব। ওকে। এবার আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব সেটা হচ্ছে ইয়োশোশিমাস, ফুকুশোশিমাস। এটা আসলে মূলত ক্লাসের আগে পাঠ প্রস্তুত করাকে বলা হয়। আমার ক্লাস স্টার্ট হয় নাই, বাট তার আগে আমি একটা পাঠ প্রস্তুত আমি হচ্ছে যেমন আপনাদের অধ্যায়টা প্রস্তুত করতেছিলাম বা আপনাদেরকে পড়া দিছি, ক্লাস শুরুর আগে সেটা প্রস্তুতি নিচ্ছেন। সেটা হচ্ছে ইয়োশোশিমাস। ইয়োশোশিমাস। ক্লাস চলাকালীন সময়টা যেমন এখন যে আপনাদের ক্লাস চলতেছে এটাকে যেমন শিক্ষকের ব্যাখ্যা শুনতেছেন এটাকে বলা হয় যুগীয়। যুগীয়। আর ক্লাসের পরে যেমন আমি ক্লাস শেষ করে ফেলছি ক্লাসের পরের টাইমটাকে বলা হয় ফুকুশোশিমাস। তাহলে আমরা ক্লাসের আগের টাইমকে বলবো ইয়োশোশিমাস। ক্লাস চলাকালীন সময়টাকে বলবো যুগীয়। আর ক্লাসের পরে আমি যা পড়ছি সেটা পুনরালোচনা করাকে বলবো ফুকুশোশিমাস। ক্লিয়ার? দেখেন এখানে বলা হয়েছে ইয়োশোশিমাস গ্রুপ ৩-এর একটা ভার্ব। ক্লাসের আগে পাঠ প্রস্তুত করা। যুগিওনোমায়নি ইয়োশোশিমাস। আমি ক্লাসের আগে পাঠ প্রস্তুত করি। এখানে বলা হয়েছে ফুকুশোশিমাস ক্লাসের পরে পড়ানো বিষয় পুনরালোচনা করা। যেমন যুগিওনো আতদে ফুকুশোশিমাস আমি ক্লাসের পরে যা পড়ছি সেটা আবার পুনরালোচনা করি। তার মানে ইয়োশোশিমাস ক্লাসের আগে আর ফুকুশোশিমাস ক্লাসের পরে। তাহলে ক্লাস চলাকালীন সময়টাকে কি বলবো আমরা? যৌগীয়। যুগীয়। মনে থাকবে সবার? হ্যাঁ আমার মনে থাকবে। আচ্ছা, এবার সোনোমা মানিসিমাস মানে কি? যেমন আছে তেমনই রেখে দাও। এটা হচ্ছে সোনোমা মানিসিমাস। আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন আত্মীয়রা একটু বেশি ভদ্র হয়ে যায়।
প্লেট ধোয়ার জন্য মারামারি লেগে যায়। আরে না না ভাবি কি বলেন, আমি ধুচ্ছি ভাবি, আমি ধুচ্ছি, সমস্যা নাই, আমি ধুয়ে দিব, হ্যাঁ। এখন খাওয়া দাওয়া শেষ করে সে প্লেট নিয়ে হচ্ছে কিচেনে দৌড় দিতেছে। না 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 না, যেমন আছে ওরকমই রাখেন ভাবি, আপনি উঠছেন না, আল্লাহ কি বলেন, এই যে যেমন আছে তেমনই রাখেন, হ্যাঁ। এইটা হচ্ছে সোনোমামা নিশিমাস। ওকে, আমরা কিন্তু এটাই বলি যে আপনার কিচ্ছু করতে হবে না, যেরকম আছে এরকমই রাখেন আপনি, হ্যাঁ। এটা হচ্ছে সোনোমামা নিশিমাস। যেমন সুকুয়ে নো উয়ে নো হন ওয়া সোনোমামা নিশিতে কুদাসাই। ডেস্কের উপরের বইগুলা যেমন আছে তেমনই রাখুন। মাদো মাদো ও আকেতা মামা নিশিমাস। জানা জানালাটি খোলা অবস্থায় রাখি। মাদা মাদা দিয়ে যদি বলি, মাদা মানে হচ্ছে এখনো, এখনো পর্যন্ত। মাদা ওয়াতে ইমাসেন মানে এখনো শেষ হয় নাই। মাদা খিমেতে ইমাসেন এখনো নির্ধারণ করা হয় না, এভাবে মাদা বলা হচ্ছে। তারপর হদো হদো প্রায়, আনুমানিক, প্রায় এত পরিমাণ। যেমন ইচিজিকা হদো খাকারিমাস। ইচিজিকা হদো খাকারিমাস প্রায় 1 ঘন্টা লাগবে। জুনিন হদো কিমাস্তা প্রায় 10 জন এসেছে। এভাবে আমরা হদো কথাটা ব্যবহার করতে পারি। আর একটু সামনে যাই আমরা, যেমন ইয়তেই, অনেকবার আগেই পড়ে আসছি। ইয়তেই মানে হচ্ছে পরিকল্পনা, সময়সূচি বা শিডিউল। যেমন কিয়নো ইয়তেও কাকুনিন শিমাস আজকে সময়সূচি যাচাই করি। অশিরাসে অশিরাসে নোটিশ, বিজ্ঞপ্তি বা ঘোষণা। কাবেনি অশিরাসে গা হাতে আরিমাস দেওয়ালে একটা নোটিশ লাগানো আছে। যুগীয় যুগীয় এখন যেটা চলতেছে এটা হচ্ছে যুগীয়। খগি আমি যে বক্তব্য দিচ্ছি, আমি যে লেকচার দিচ্ছি, এটা হচ্ছে খগি। গোগো খগি গারিমাস বিকালে একটা লেকচার আছে। মিটিংগু মিটিং বা সভা। সানজি কারা মিটিংগু দেশ 3টা থেকে মিটিং। আচ্ছা, আরো কিছু শব্দ পড়ি। যেমন আন্নাইশ আন্নাইশ তথ্য পুস্তিকা বা গাইড বুক। আমরা যখন একটা মোবাইল ফোন কিনি তার সাথে কিন্তু গাইড বুক দেয় যে মোবাইলটা কেমনে ব্যবহার করবেন আপনি। আমরা যখন ফ্রিজ কিনি সে ফ্রিজের কিন্তু গাইড বুক থাকে, সেটাকে বলা হচ্ছে আন্নাইশ। আন্নাইশ ইয়মিমাস গাইড বুক পড়ি। খারেন্দা জানি সবাই, খারেন্দা ও খাবেনি খাকে মাস খাবেন ফুলদানি হানাও খাবেননি খাজারি মাস। হিকিদাসি ড্রয়ার, সবারই মনে হয় বাসায় হচ্ছে আলমারি আছে, তারপর ওয়ার্ড্রোব আছে। তো এটা হচ্ছে এই যে ওয়ার্ড্রোবের যে ড্রয়ার, এটাকে বলা হচ্ছে হিকিদাসি। যেমন খাগিও হিকিদাসি নি সীমায় মাস মানে চাবিটা ড্রয়ারে রাখছি। গমি বাক্য গমি বাক্য ময়লার ঝুড়ি। গমি বাক্য হেয়ানো সুমিনি আরিমাস কর্নারে আছে। দেখেন, নিঙ্গিও মানে হচ্ছে পুতুল, খাগামি মানে হচ্ছে আয়না, গেংকান মানে হচ্ছে প্রবেশ পথ, আর রৌকা মানে হচ্ছে করিডোরকে বলা হচ্ছে। কাবে মানে হচ্ছে ঘরের দেওয়ালকে বলা হয়। আমরা আউটডোর প্লেসগুলা নিয়ে যদি একটু দেখি, যেমন ইকে ইকে মানে হচ্ছে একটা পুকুরকে বলা হয় ইকে। যেমন ইকে নো মাওয়ারি নি কি গাড়ি মাছ মানে পুকুরের চারপাশে গাছ আছে। কৌবান মানে হচ্ছে জাপানের ছোট ছোট পুলিশ বক্স থাকে না, যেমন আমাদের দেশে হচ্ছে যে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ বক্স থাকে, এটাই হচ্ছে কৌবান। কৌবাওয়া একিনো মাইনি আরিমাস পুলিশ বক্স স্টেশনের সামনে আছে। আর মতনত করে মূলত হচ্ছে আগের জায়গা, মূল জায়গা। ইসু ও মতনত করে নি মদস্তে কোদাসাই, তোমার যে চেয়ারটা আছে সেটা আগের জায়গায় দয়া করে ফেরত রেখে আসো। আর মাওয়ারি মাওয়ারি হচ্ছে চারপাশে। যেমন তো গাকসেনো মাওয়ারি নানি গাড়ি মাস্কা শিক্ষকের মানে সরি ছাত্র চারপাশে কি আছে। বা ইকেনো মাওয়ারি নি হানাও উয়ে মাস্তা, উয়ে মাছ মানে হচ্ছে রোপণ করা। তো পুকুরের চারপাশে ফুল গাছ লাগানো আছে, এভাবে বলা হচ্ছে। আচ্ছা, অনেক তো পড়লাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
কনভারসেশন এক্সপ্রেশন রিলেটেড হচ্ছে যদি দেখি, যেমন গোকুরো সামা। গোকুরো সামা মানে আপনার পরিশ্রমের জন্য ধন্যবাদ। সাধারণত উচ্চ পদস্থ ব্যক্তি অধীনস্থকে বলে। শিক্ষার্থী শিক্ষককে বলবে না, শিক্ষক শিক্ষার্থীদেরকে বলবে। গোকুরো সামা মানে আপনার বা তোমাদের পরিশ্রমের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খিবো ইচ্ছা, আশা বা অনুরোধ। নাকা গখিবো গারিমাস্কা আপনাদের কোনো ইচ্ছা আছে? আপনাদের কোনো বিশেষ ইচ্ছা আছে? এটা নাকা গখিবো গারিমাস্কা আপনাদের কোনো ইচ্ছা আছে? এভাবে জানতে চাওয়া হয়। সোরেওয়া ই দেসনে। এটা তো ভালো ধারণা। সোরেওয়া ই দেসনে। মারুই মানে হচ্ছে গোল। যেমন সুকিও মারুই চাঁদ গোল। চিকিওয়া মারুই পৃথিবী গোল। মেগা সামেমাস ভাঙা, জেগে ওঠা। মেগা সামেমাস আসারো কুজিনি মেগা সামেমাস্তা সকাল 6টায় আমার ঘুম ভাঙছে। সুরুতো সুরুতো মানে হচ্ছে তখন, এরপর। সকাল 6টায় যখন ঘুম ভাঙছে, সুরুতো তখন উরেশি দেস আমি খুশি হয়েছি। ইয়ানা ইয়ানা মানে অপছন্দনীয়। তাহলে আমরা দুইটা জিনিস বলতে পারি। আশা রকুজিনি মেঘ সামে মাস্তা শুরু তো ইয়ানা দেশ মানে সকাল 6টায় আমার ঘুম ভাঙছে, তখন আমার অপছন্দনীয়, বিরক্ত লাগছে। আবার আশা রকুজিনি মেঘ সামে মাস্তা শুরু তো উরেশি দেশ সকাল 6টায় আমার ঘুম ভাঙছে, তখন এরপর আমার খুশি লাগছে, আনন্দ লাগছে। এভাবে চাইলে আমরা কথাগুলা বলতে পারি। আরো এক্সট্রা কিছু বোনাস শব্দ আছে, যেমন মিউজিকারু, মিউজিক্যাল, বরুদোয়ে, ব্রডওয়ে। তো এভাবে বলা হচ্ছে। এখন আমরা যদি আরো কিছু শেখার চেষ্টা করি, যেমন সামনের দিক, মাঝের অংশ, ভেতরের অংশ, এগুলা কেমনে বলে দেখেন। বলা হয়েছে উয়ে কারা নি গিউমে বা নিদাম্মে মানে উপর থেকে দ্বিতীয় তাককে বলা হচ্ছে। অকু অকু মানে হচ্ছে ভেতরে বা গভীর অংশ বা একদম পিছনের অংশ অকু। আর থেমায় থেমায় মানে হচ্ছে সামনের দিক বা নিকটবর্তী অংশটাকে বলা হচ্ছে থেমায়। এইটুক সবাই বুঝতে পারছেন? হাই ওকারি জি সেন্সেই। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস দেখি, যেমন সামনে থেকে দ্বিতীয় সারি, পরিবেশ, শ্রেণীকক্ষের একদম মাঝখান, কেন্দ্র, তারপর একদম পাশাপাশি, তারপরে যে কোণ, তারপর তির্যক ভাবে সামনে, তারপর তির্যক ভাবে পিছনে। এগুলো হচ্ছে কিভাবে বলে, এগুলোর ভিতর দেখেন মায়ে কারা নিরেৎসুমে সামনে থেকে দ্বিতীয় সারি। এখন আমি যদি বলি পিছন থেকে দ্বিতীয় সারি, উশিরো কারা নিরেৎসুমে বলতে পারি আমরা। তো তানাকা সাওয়া মায়ে কারা নিরেৎসুমে নি সুয়াত্তেই মাসু, তানাকা সান সামনে থেকে দ্বিতীয় সারিতে বসেছেন। আমি যদি বলি তানাকা সাওয়া উশিরো কারা নিরেৎসুমে সুয়াত্তেই মাসু, তানাকা সান পিছন থেকে দ্বিতীয় সারিতে বসেছে, এভাবে চাইলে বলতে পারি। এরপর নানামে মায়ে, নানামে উশিরো। নানামে মায়ে মানে হচ্ছে তির্যক ভাবে সামনে, আর নানামে উশিরো মানে হচ্ছে তির্যক ভাবে পেছনে। তো ওয়াতাশি নো নানামে মায়ে নি সেন্সেই গা ইমাস, আমার তির্যক ভাবে সামনে শিক্ষক আছে। এই যে আড়াআড়ি ভাবে সামনে শিক্ষক আছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তো আমরা লোকেশন সামারি টেবিলটা যদি একটু দেখি, দেখেন বলা হয়েছে উয়ে কারা নিগিউমে মানে উপর থেকে দ্বিতীয় তাক বা নিদাম্মে। অকু মানে হচ্ছে ভেতরের বা একদম পিছনের গভীর অংশটাকে বলা হচ্ছে। আর তেমায় মানে একদম সামনের অংশটাকে বলা হচ্ছে। মায়ে কারা নিরেৎসুমে সামনে থেকে দ্বিতীয় সারি। মাওয়ারি মানে হচ্ছে চারপাশ। আর চুশিন অথবা মান্নাকে বলা হয় কেন্দ্র বা মাঝখান। তোনারি মানে হচ্ছে পাশে বা সংলগ্ন জায়গা, তোনারি পাশে। আর কাদো অথবা সুমি মানে কোনা, কর্নারকে বলা হয়। নানামে মায়ে তির্যক ভাবে আড়াআড়ি ভাবে সামনে, নানামে উশিরো আড়াআড়ি ভাবে পিছনে। সোবা কাছে বা পাশে। নি গিয়মে দ্বিতীয় লাইন, সাং গিয়মে তৃতীয় লাইন,
ইয়ং গ্যমে চতুর্থ লাইন। এভাবে আমরা পজিশন বলতে পারি। তো আজকে এই পর্যন্ত শব্দ অর্থ ছিল। আমরা এখন প্রতিবার যেটা করি, পেয়ার কনভারসেশন করি, পেয়া খাইওয়া, সেটা একটু করার চেষ্টা করি। ছোট ছোট পেয়া খাইওয়া, এটা অল্প টাইমের ভিতরে শেষ হয়ে যাবে। আপনাদের বেশি সময় নিব না আর। একজন ছাত্র এ বলতেছে পোস্তাওয়া দোকানি হারি মাস্কা, পোস্টারটি কোথায় লাগাবো? তখন বি সান বলতেছে কিয়োশিৎসুনো মায়েনো খাবেনি হাতে খুদাসাই, শ্রেণী কক্ষের সামনের দেওয়ালে লাগান। কারেন্দামো সোকোনি কাকে মাস্কা, ক্যালেন্ডারটিও কি সেখানে টাঙাবো? ইয়ে কারেন্দা ওয়া দোয়ানো তোনারিনি কাকেতে খুদাসাই, না ক্যালেন্ডারটা দরজার পাশে টাঙান। তো এখানে এ আর বি হচ্ছে সুকি গ্রুপ বলেন, সুকি গ্রুপ। হাই সেন্সেই। হ্যাঁ বলেন। হ্যাঁ সুকি গ্রুপ। বলেন বলেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা সোরা গ্রুপ, সোরা। হাই সেন্সেই। আপনার তো কেউ আমি আছে? তো একা সেন্সেই। একা আমি আছি তো। নাই সেন্সেই। ওকে, আপনি এ আমি বি। জি বলেন। উসুতো পোস্তা, উসুতো ওয়া পোস্তা। ওকে সেন্সেই। পোস্তা ওয়া দোকোনি হারিমাসু কা? 教室の前の壁に貼ってください。カレンダーもそこに貼けますか？いいえ、カレンダーはドアの隣にかけてください。ওকে। はい、わかりました。 হাই সুগি, সুগি এরপর হচ্ছে আমরা হচ্ছে শ্রেণী কক্ষ গোছানো নিয়ে কথা বলবো। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা দিন যখন ক্লাস করতেছি কোনোটাই কিন্তু রিপিট হচ্ছে না। কনভারসেশনগুলো কিন্তু মানে বিভিন্ন কেন্দ্রিক হচ্ছে। হ্যাঁ? কোথাও আমরা স্টেশনে কথা বলতেছি, কোথাও আমরা মানে কোনো না কোনো টপিক আমরা শিখতে পারতেছি। আপনারা লক্ষ্য করতেছেন কিনা আমি জানি না। কিন্তু আমাদের কিন্তু প্রতিদিন নতুন, নতুন টপিক আসতেছে। হ্যাঁ? আপনারা একটু ভালো করে পিডিএফ গুলো দেখেন। কেউ বলতে পারবেন না যে হচ্ছে বোরিং হচ্ছে কনভারসেশন দিচ্ছেন আপনি, হ্যাঁ? আচ্ছা। এ সান বলতেছে, "授業の後で何をしますか?" ক্লাসের পরে কি করবেন? 教室を片付けます。আমি শ্রেণী কক্ষ গুছাবো। 本はどうしますか? বইগুলো কি করবা? 本棚にしまいます。বই এর তাকে তুলে রাখবো। いつも元のところに戻してください。চেয়ারগুলো আগের জায়গায় ফিরিয়ে রাখুন। হ্যাঁ, ওয়া কারি মাস্তা। জি, বুঝেছি। এখন এইটা হচ্ছে সাকুরা গ্রুপ। হাই সেন্সেই। হাই, আপনার গ্রুপে কে আছে? আমার গ্রুপে কেউ আছে? সাকুরা গ্রুপ। সেন্সেই নাই মনে হয় উনি। ওকে, আমি বি। আপনি হ্যাঁ। আচ্ছা। যুগিও নো আতো দে নানি ও শিমাসু কা? 教室を片付けます。本をどうしますか？本はどうしますか？本棚にしまいます。いつも元のところに戻してください。はい、わかりました。ওকে। এরপরে আসবো নাবিলা আপু, আপনাদের গ্রুপে নাম কি?戻します。হিকারি হিকারি গ্রুপ। ওকে। আচ্ছা। মাইনিচি ইয়োশোশিমাস্কা, দেখেন পড়াশোনার প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলতেছে রবিউল ভাই আর হচ্ছে নাবিলা আপু। বলতেছে মাইনিচি ইয়োশোশিমাস্কা, আপনি কি প্রতিদিন ক্লাসের প্রস্তুতি নেন? হাই যুগিও না মাইনি ইয়োশোশিমাস, হ্যাঁ ক্লাসের আগে প্রস্তুতি নেই। ফুকুশো ওয়া ইৎসুশিমাস্কা, মানে পুনরালোচনা কখন করেন, পুনরাবৃত্তি কখন করেন? ইয়ে নি খাইতে কারা ফুকুশো শিমাস। সরে ওয়াই দেশ না, এটা তো ভালো একটা অভ্যাস। হুম, তাহলে এ সান হচ্ছে নাবিলা, বি সান হচ্ছে রবিউ। সেন্সেই ওনার মাথা ব্যথা করতেছে তাই চলে গেছে। আহা, আচ্ছা আমি হচ্ছে স্টুডেন্ট বি, আপনি স্টুডেন্ট এ।
毎日、有ししますか？はい。上行の前に予習します。複数は、いつしますか？家に帰ってから復習します。それはいいですね。ওকে, তবে মানে কথা বলার সময় ইয়ে খাইতে করা এর জায়গায় যোগীয় নাততে ব্যবহার করাটা উত্তম। আচ্ছা, এরপরে মারিয়া ইসলামদের গ্রুপের নাম কি? কুবো হ্যাঁ হ্যাঁ, কুবো খিবো, কুবো বুঝি নাই। কুবো কুবো, কুবো কি? আশা সেন্সেই আশা। খিবো, 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 আশা, হোপ। ওকে, এসা অথচ না খাবা মা দোকানে আরিমাস কা, আমার ব্যাগটা কোথায় আছে? তখন থানা নামুয়ে কারা নি গিয়মে নি আরিমাস বা নিদামে নি আরিমাস, তাকের উপর থেকে দ্বিতীয় স্তরে আছে। থেমায় দেশ কা, ওকু দেশ কা, সামনের দিকে নাকি ভেতরের দিকে? ওকুনি আরিমাস, ভেতরের দিকে আছে। আরিমাস তা আরিগাতো গোজাইমাস। পেয়েছি, ধন্যবাদ। ওকে, খিবাও গ্রুপ। আরেকজন কি আছে? সেটা আপনি জানেন। ডাকেন ডাকেন ডাকেন। খিবা, খিবা। একজন কি আছে আমি জানিও না। নাই, খিবা নাই। ওকে, আমি বি, আপনি। হ্যাঁ, আল্লাহ, সবার গ্রুপে আমি পার্টনার, এটা কি হইল? ওকে, হ্যাঁ। যার কেউ নাই তার মনের সেন্সেস। জি না, এটা কিন্তু আচ্ছা, হ্যাঁ, শুরু করেন। জি। 私のカバンはどこにありますか? 棚の上から2段目にあります。名前ですか？奥ですから、奥ですか？手前ですか、奥ですか？奥にあります。ありました。ありがとうございます。はい。ওকে, লাস্ট কনভারসেশন মেবি। এটা হচ্ছে আমাদের তারার গ্রুপ ছিল, একটা তারা, হসি গ্রুপ ছিল। আচ্ছা, তারা একটু আছেন হসি গ্রুপ নাকি সব চলে গেছে? হাই সেন্সেই। ওকে, মিটিং নো হি ও খিমে মাস্তা কা, মিটিং এর দিন কি নির্ধারণ করেছেন? স্টুডেন্ট বি, মাদা খিমেতে ইমাসেন, এখনো নির্ধারণ করি নাই। সেন্সে তো সৌদান শিমাশো কা, শিক্ষকের সঙ্গে আলোচনা করবো কি? হাই, সরে কারা গাকসে নি ইহতেও শিরাসে মাসো। জি, এরপর শিক্ষার্থীদের সময়সূচি জানাই। অশিরাসে ও খাবে নি হারিমাস কা, নোটিশটি কি দেওয়ালে লাগাবো? হাই, ইরিগুচি নো তোনারি নি হাতে কুদাসাই। জি, প্রবেশদ্বারের পাশে লাগান। ওকে, হসি গ্রুপ। মিটিং ও নহি, আমি আমার সাথেই আছে রাফিম ভাই। হাই হাই, আজিজ ভাই বলেন। মিটিং ও নহি কিমে মাস টাকা, মাদা কিমেতে ইমাসেন। সেন্সেই তো সৌদান শিমাশো কা, はい、それから学生に要点を知らせましょ উশিরাসে, উশিরাসে ও কাবেনি, কাবেনি হারে, হারিমাস কা, う。はい、入り口の隣に貼ってください。 ওকে, ইয়স। তো অনুশীলনটা হচ্ছে আপনাদের করতে হবে কোথায়, তো এখানে দেওয়া আছে মাতমে মন্দায়। আমরা এতক্ষণ যে ভার্বগুলা পড়ছি, আমরা যে লোকেশন ওয়ার্ডগুলো পড়ছি, সেগুলো আবার এখানে রিপিট করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ওস্কারে তোমাদের স্তামিনাসা গো শিৎসুমঙ্গা আরে বা ইমা স্তে কুদাসাই। যদি কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন। আজকে এই পর্যন্ত। অনেক অনেক অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলেন, 12 জন মাত্র মানুষ। 22 জনের ভিতরে 10 জন হচ্ছে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তো সেন্সে নেক্সট, এটা কি লিখছে? সুকি গ্রুপ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে অনেক ধৈর্য ধরে ছিলাম এতক্ষণ পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে 3 মিনিটে